আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই ব্লগের চেহারা গতদিন যেটা বানাইছি। তো এখন আমাদের ব্লগের থিম চেঞ্জ করতে হবে। তো ব্লগারের থিম দুই ধরনের হয়, একটা হচ্ছে ফ্রি, একটা হচ্ছে পেইড। তো আমরা ফ্রি থিমটা কোথায় পাবো তাহলে, তাই না? আমরা ফ্রি থিমটা তো পাবো না। মানে পাইলেও আমরা আসলে ঠিক মতো ব্যবহার করতে পারবো না, আমরা পেইড থিম ব্যবহার করতে চাই। যেমন আমার যে ক্রিয়েটিভ নিলয়ের যে সাইটটা আছে, ক্রিয়েটিভ নিলয় ডট ব্লগ বিডি ডট ব্লগ স্পট ডট কম, সেই সাইটটাতে এই যে এই থিম ব্যবহার করা আছে। হ্যাঁ, এটাতে যদি থিমটাতে আমরা লাইভ প্রিভিউ করি, তাহলে আমরা এই লাইভ প্রিভিউ করা থিমটা দেখতে পারবো। এই থিমের নাম হচ্ছে ম্যাগ ওয়ান, রেসপন্সিভ নিউজ অ্যান্ড ম্যাগাজিন থিম। তো এই থিমটা আমার অনেক ভালো লাগে। এই যে এটা হচ্ছে থিমের চেহারা, আপনারা মনে হয় দেখছিলেন যে আমার সাইটটা দেখতে কিন্তু এরকমই ছিল, তাই না? এইরকমই কিন্তু ছিল আমার সাইটটা। সোশ্যাল মিডিয়ার সব স্ট্যাটিস্টিক্স চলে আসছে রাইট সাইড দিয়ে, এবং এভরিথিং এখানে যা যা দেখতেছেন আমার সাইটটা দেখতে হুবহু ঠিক সেই রকম, তাই না? জাস্ট কিছুটা কাস্টমাইজ আমি করছি, কিছুটা ডিজাইনের কাজ আমার করা আছে আর কি। তো এই থিমটা একটা পেইড থিম। এই থিমের দাম হচ্ছে, রেগুলার লাইসেন্স নিলে আমাদের দাম পড়বে হচ্ছে $23। আর যদি আমরা এক্সটেন্ডেড লাইসেন্স কিনি তাহলে আমাদের $29 দাম পড়বে এই থিমের। তো এই থিমটা আমার কাছে আছে। এই থিমটা কেনা লাগবে না আপনাদের। এই যে থিম ফরেস্টের যে ম্যাগ ওয়ান থিম, এই যে আমি দেখেন থিমটার ভেতরে এখন ঢুকে আছি, এটা হচ্ছে সেই থিমের ফাইল। তো ওয়ার্ডপ্রেসের থিমের ফাইলগুলো দেখতে একরকম হয়, ব্লগ স্পটের থিমের ফাইলগুলো দেখতে আরেক রকম হয়। দুই ধরনের থিমের ফাইল, দুই রকম। আরেকটা বিষয় মনে রাখবেন যে প্রত্যেকটা থিমেই এই ডকুমেন্টেশন নামের একটা ফাইল থাকে। তো ডকুমেন্টেশনের কাজ কি আমি একটু পরেই বলতেছি। তার আগে এই যে দেখেন এখানে একটা ফাইল আছে, দেখছেন? এটা হচ্ছে যে এইচটিএমএল ডকুমেন্ট, বা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু থিমে এটা এক্সএমএল ডকুমেন্টও দেখাবে, কিছু কিছু না, ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে এক্সএমএল ডকুমেন্ট দেখায়, বাট এখানে এইচটিএমএল দেখাচ্ছে। কারণ হচ্ছে যে এটা অলরেডি আমার সেন্ড ব্রাউজার দিয়ে ধরে ফেলছে, তো যার কারণে এটা এইচটিএমএল ডকুমেন্ট দেখাচ্ছে। তো মূলত আসলে এটা এক্সএমএল ডকুমেন্ট হবে। হ্যাঁ, তাহলে এই যে এটাই হচ্ছে আমার থিমের ফাইল। ঠিক আছে, এটাই হচ্ছে আমার থিমের ফাইল। এই থিমের ফাইলটাই আমি আপলোড করে দিব। ঠিক আছে, কোথায় আপলোড করব? আমার এই এই ব্লগের যে এই যে থিম সেকশন আছে, এই থিম সেকশনের মধ্যে আমরা আপলোড করে দিব। কোথায় গিয়ে আপলোড করব? আমরা এখানে জাস্ট থিমের এখানে কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পরে এই যে এখানে আচ্ছা না, সরি সরি, ব্লগার আসলে আপডেট নিছে, বুঝতে পারছেন? যার কারণে আসলে অনেক সমস্যা। আচ্ছা, এখানে আসার পরে এখানে অ্যাডভান্সে যেতে হবে। আগে এই ফিচার গুলো এরকম ছিল না, আগে অন্যরকম ছিল। যেমন এই যে এইখান থেকে নিতে হবে এটা। হ্যাঁ, এটা হচ্ছে একটা ব্যাকআপ, একটা হচ্ছে রিস্টোর। তো আমরা এখান থেকে ব্যাক ইয়াতে রিস্টোরে ক্লিক করব, করে যে এখানে আপলোড অপশনে ক্লিক করে আমাদের এই থিমটা আপলোড করে দিলেই আমাদের এই সাইটের এই চেহারা চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে আপলোড করলেও হয়, আবার মাঝে মাঝে কিছু ক্ষেত্রে কিছু এইচটিএমএল ফাইল মিসিং হয় যখন আমরা এই আপলোডটা করি আর কি। হ্যাঁ, রেকর্ড করা হচ্ছে। তো যখন আমরা এই থিমটা এখান থেকে সেটিং এ ক্লিক করে রিস্টোরে গিয়ে আমরা এখান থেকে আপলোড করব, তো তখন হয়তো আমাদের থিমটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কিছু কিছু সমস্যা থাকতে পারে। যেমন আমি বললাম যে পুরোপুরি অনেক সময় অনেক এইচটিএমএল ফাইল আসে না, অনেকটাই মিসিং হয়। তো এই মিসিং ঠেকানোর জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে থিম সেকশনে আসতে হবে। আসার পরে এই যে এখানে ক্লিক করতে হবে, করার পরে এডিট এইচটিএমএল এ ক্লিক করতে হবে। আমরা প্রথমে ক্লিক করছিলাম রিস্টোরে, বাট এখন ক্লিক করতে হবে এডিট এইচটিএমএল এ। এডিট এইচটিএমএল এ ক্লিক করলে আমাদের যে পুরো থিমের যে কোডিংটা আছে, আমরা পুরো থিমের কোডিংটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের পুরো থিমের কোডিং। এটা আমরা কন্ট্রোল এ সিলেক্ট করে এটা আমরা পুরোপুরি ভাবে কেটে দিব। মানে এখন বর্তমানে যেটা দেখা যাচ্ছে, এই পুরো থিমের কোড আমরা এই এডিট অপশন থেকে কেটে দিলাম। তাহলে এই কেটে দেওয়ার পরে এটার মধ্যে এখন তাহলে কি বসাবো? এটার মধ্যে এখন আমরা যেটা বসাবো সেটা হচ্ছে আমরা এই যে এই ম্যাগ ওয়ানের এই টেমপ্লেটের কোডটা বসাবো। তাহলে এই টেমপ্লেটের কোডটা বসানোর জন্য এখানে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ক্লিক করতে হবে। তো আপনাদের পিসিতে যদি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস না থাকে, তাহলে আপনারা এই যে এখানে ওপেন উইথ, তারপর এখান থেকে নোটপ্যাড সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি আপনাদের এই নোটপ্যাড প্লাস প্লাস পিসিতে ইনস্টল করা না থাকে তখন এই কাজটা করবেন। তো আমার এখানে নোটপ্যাড প্লাস প্লাস দেওয়া আছে, যার কারণে আমি নোটপ্যাড প্লাস প্লাসটা ওপেন করলাম। কারণ নোটপ্যাড প্লাস প্লাসটা আমার খুবই ভালো লাগে। যারা কোডিং করেন, যারা প্রোগ্রামিং করেন, তারা জানেন যে নোটপ্যাড প্লাস প্লাস এর কতটুকু সুবিধা, তাই না? তাহলে আমি এই পুরো থিমটা এখান থেকে জাস্ট কপি করব। হ্যাঁ, কন্ট্রোল এ সিলেক্ট করে আমি কন্ট্রোল সি দিয়ে পুরো থিমটা আমি কপি করলাম।
কপি করে এখান থেকে বের হয়ে আসবো, টোটালি বের হয়ে আমি আবার সেই আমার থিমের ফাইলে চলে যাবো। এই যে এইখানে কিন্তু আমি তখন রিমুভ করে দিয়েছিলাম পুরো ফাইলটা, এখন এই রিমুভ করা ফাইলের এখানে ওই কপি করা এইচটিএমএল কোডটা পেস্ট করে দিব। এইটুকু নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? থাকলে এখনই করেন, আমি এটা পরে কিন্তু আর রিপিট করব না। আছে কারো কোনো প্রশ্ন এটা নিয়ে? হ্যালো, হ্যালো, নাই? কারো কোনো প্রশ্ন নাই না? এটুকু বোঝা নিয়ে, এটুকু পর্যন্ত বুঝছেন না? আচ্ছা, ঠিক আছে। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের ব্লগারের বর্তমান ওয়েবসাইট, দেখতে এরকম, তাই না? রাইট। তো আমরা এখন থিম চেঞ্জ করব। থিমটা চেঞ্জ করা যায় দুই ভাবে। একটা হচ্ছে যে এখানে গিয়ে রিস্টোরে ক্লিক করে আমরা আমাদের থিমের যে ফাইলটা আছে এখানে ম্যাগ ওয়ানের মধ্যে, এই ম্যাগ ওয়ানের মধ্যে এই ফাইলটা আমরা আপলোড করে দিতে পারি এইখানে, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, এই যে এখান থেকে এইচটিএমএল অপশনে যেতে পারি, এডিট এইচটিএমএল অপশনে যেতে পারি। গিয়ে আমরা এই যে এই বর্তমান সাইটের যে চেহারার যে থিম, এই থিমের পুরো কোড এখান থেকে সিলেক্ট করে ফেলে দিব, দিয়ে এটাকে ফাঁকা করে ফেলবো। এটাকে ফাঁকা করার পরে আমরা ম্যাগ ওয়ানে চলে আসবো, এসে এটাকে রাইট সাইডে এডিট উইথ নোটপ্যাড থেকে ক্লিক করলেই আমরা পুরো কোডটা পেয়ে যাবো। তারপরে এই পুরো কোডটা আমরা কপি করে নিব, নিয়ে জাস্ট আমরা এই যে এখানে বসায় দিব, পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে পেস্ট করে এটা হচ্ছে সেভ বাটন, এখানে যদি আমরা সেভ করে দিই, তারপর কি ঘটনা ঘটে দেখেন। এখন আমরা এটাকে রিলোড দিই, দেখেন আমাদের পুরো থিমটা চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? মজার জিনিস না? এই দেখেন পুরো থিমটা চেঞ্জ হয়ে গেছে, কত সুন্দর একটা জিনিস। তাহলে আমরা কিন্তু কমপ্লিটলি ব্লগার দিয়ে একটা ওয়েবসাইট বানায় ফেললাম। ঠিক আছে, তো এখন তো আমি ম্যাগ ওয়ান থিম চেঞ্জ করে দেখালাম, আমি এক কাজ করি আরেকটা থিম চেঞ্জ করে দেখাই। তার আগে আমি বলছিলাম যে ডকুমেন্টেশন কি, এটা আমি আপনাদের দেখাবো। তো ডকুমেন্টেশনটা করবেন কি, জাস্ট এখানে ওপেন একটা নিউ ট্যাব দিবেন, নিয়ে এই ডকুমেন্টেশনটা এখান থেকে এভাবে টেনে ধরে নিয়ে আসবেন। হ্যাঁ, এখান থেকে এভাবে টেনে ধরে নিয়ে এসে এই যে এটার উপরে ছেড়ে দিবেন। ছেড়ে দিলে তারপর ইন্টারে ক্লিক করবেন, ডকুমেন্টেশন ওপেন হয়ে যাবে। এই যে দেখেন ডকুমেন্টেশন ওপেন হয়ে গেছে। হ্যাঁ, তারপর এখানে ডকুমেন্টেশনে ক্লিক করলাম, করলেই আমাদের এই থিমের ডকুমেন্টেশনটা চলে আসলো। তো ডকুমেন্টেশন মানে হচ্ছে যে একটা থিমে কোথায় কি আছে, একটা থিম কিভাবে এডিট করতে হবে, ওই থিমটা কিভাবে চেঞ্জ করতে হবে, সেই সমস্ত বিষয়ে গাইডলাইন দেওয়া থাকে। এই গাইডলাইনটা ফলো করলেই আপনি নিজে নিজেই এই থিমটা পুরোপুরি চেঞ্জ করে ফেলতে পারবেন এইচটিএমএল কোডের মধ্যে থেকে। ঠিক আছে, তো ওয়ার্ডপ্রেসে প্রত্যেকটা থিমে ডকুমেন্টেশন দেওয়া থাকে। এই যে আমরা ই কমার্স ওয়েবসাইট বানাই, আমরা বিভিন্ন রকমের ওয়েবসাইট বানাই, আমরা নিউজ পেপার ওয়েবসাইট বানাই, সমস্ত ওয়েবসাইট আপনি যে ওয়েবসাইটে বানান না কেন, হোয়াট এভার, প্রত্যেকটা ওয়েবসাইটেরই ডকুমেন্টেশন থাকবে, থিমের ডকুমেন্টেশন থাকবে। আপনি ওই ডকুমেন্টেশন দেখে যদি আপনি ভালো বুঝেন, নিজে নিজেই করে ফেলতে পারবেন। অনেক ডেভেলপার আছে যারা নতুন কাজ করতেছে, তো তারা তো এক্সপার্ট না, তো তারা তো জানে না এই থিমে কোথায় কি আছে, এই থিমে কোথা থেকে কি চেঞ্জ করতে হয়। সো ওরা এই ডকুমেন্টেশন পড়ে পড়েই চেঞ্জ করবে। দেখেন এখানে প্রথম ডকুমেন্টেশনের মধ্যে এরা দেখাই দিছে যে কিভাবে এই থিমটা, এই এই যে ব্লগারের যে টেমপ্লেটটা আছে, টেমপ্লেটটা কিভাবে ইনস্টল করব। দেখেন ইনস্টল করার সিস্টেমটা স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখা দিছে। টেমপ্লেটে আসতে হবে, এডিট এইচটিএমএল এ ক্লিক করতে হবে, এইচটিএমএল কোডটা ফেলে দিয়ে নতুন এইচটিএমএল কোডটা পেস্ট করতে হবে। আমি যা যা করলাম তাইটাই বলা আছে। তারপরে দেখেন বলা আছে হচ্ছে গেট ইম্পোর্ট ডামি কন্টেন্ট কিভাবে দিতে হবে। তারপর হচ্ছে মোবাইল টেমপ্লেট কিভাবে সিলেক্ট করতে হবে, অ্যাক্টিভ টেমপ্লেট কিভাবে কাজ করতে হবে, এএমপি কিভাবে কাজ করতে হবে, মেনু কিভাবে বানাতে হবে। এখানে বিল্ড মেনু অপশনে গেলাম, আমি বিল্ড মেনু অপশনে যাওয়ার পরে দেখেন, এই দেখেন মেনুগুলো কিভাবে চেঞ্জ করবো সুন্দরভাবে বলে দিচ্ছে। এই যে জাস্ট ওয়ান ক্লিক বাটন টু অ্যাপ্লাই। ঠিক আছে, আর স্ক্রিনশট গুলো দেখে দেখে করতে হবে আর কি। এখানে মনে হয় ভিডিও দেওয়া আছে সম্ভবত, এটা ভিডিও দেওয়া আছে, আপনি এই ভিডিও দেখে 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 আপনি এটা চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। এখন কথা হচ্ছে যে ফ্রি টেমপ্লেটে অনেক সমস্যা থাকে, বুঝছেন? ফ্রি টেমপ্লেটে নিচের ফুটার এডিট করা যায় না,
তারপরে ফ্রি টেমপ্লেটে নিচের অনেক অপশন চেঞ্জ করা যায় না, লেআউট চেঞ্জ করা যায় না, লেআউটের মধ্যে থেকে অনেক কিছু ফালাই দেওয়া যায় না, বা রেসপন্সিভ করা যায় না, মোবাইল ফ্রেন্ডলি হয় না, অনেক সমস্যা থাকে ফ্রি টেমপ্লেটের মধ্যে। বুঝতে পারছেন? সবচেয়ে বড় কথা হচ্ছে ফুটার ক্রেডিট। ফুটারে ওই যে অল রাইট রিজার্ভ কপিরাইট বসায় না, ওইখানে আপনি যদি ফ্রি ফ্রি থিম নেন তাহলে ওদের ওদের কোম্পানির হচ্ছে লিংক থেকে যাবে সেখানে, এবং আপনি যদি ওই লিংকটা রিমুভ করেন আপনার পুরো সাইট শাটডাউন হয়ে যাবে। আবার লিংক দেওয়ার সাথে সাথে আবার সাইট ব্যাক আসবে। তার মানে এমন ভাবে জাভা স্ক্রিপ্টটা দেওয়া আছে যে আপনি যদি ওই মানে কোডটা ব্যবহার না করেন, ওদের লিংক যদি না দিয়ে দেন আপনার সাইটের মধ্যে, তাহলে আপনার পুরো সাইট শাটডাউন করে দেওয়া সম্ভব। সো এগুলো অনেক রিস্কের ব্যাপার না? অনেক সময় তো দেখা যাচ্ছে হ্যাকও হয়ে যেতে পারে, তাই না? কারণ ওদের সাইটের লিংক ওই থিমের মধ্যে থাকা মানে মনে করেন যে পুরো সাইটের ভেতরের ব্যাকএন্ডের অ্যাক্সেস ওদের কাছে আছে। বুঝতে পারছেন ফ্রি থিমের ঘটনা? তো এই পেইড থিম লাগালে তো সেটা হচ্ছে না। আমাদের কোনো ব্যাক এন্ডের কোড তো এরা অ্যাক্সেস করবে না, তাই না? আমরা পুরোপুরি ভাবে এই জিনিসটা আমাদের হয়ে যাবে, কারণ এটা আমি থিম ফরেস্ট থেকে কিনছি। দেখতেই পাচ্ছেন যে থিম ফরেস্ট থেকে কেনা ফাইল আমার এটা, এই যে, ঠিক আছে, এটা আমার থিম ফরেস্ট থেকে কেনা ফাইল। সো আপনারা যদি চান আমি আপনাদের এই থিমটা ফ্রিতে প্রোভাইড করে দিব, ঠিক আছে? আমি আমার কোনো স্টুডেন্টের কাছ থেকে আমার নিজের কাছে যা রিসোর্স আছে এটার জন্য আমি কখনো কোনো রকমের পেমেন্ট নেই না। আর আমার কাছে মোট কথা সব রিসোর্সই আছে। আমার কাছে না হলেও প্রায় ওয়ার্ডপ্রেসের 5,000 থিম আর 3,000 প্লাগইন আছে মিনিমাম। ঠিক ব্লগারেরও 5,000 না হলেও 1,000 টেমপ্লেট আছে আমার কাছে পেইড। তো আপনারা কেন ফ্রি নিয়ে কাজ করবেন বলেন? আপনারা অল টাইম পেইড নিয়ে কাজ করবেন। আপনাদের মনে করেন যে ভাবই থাকবে আলাদা, বুঝতে পারছেন? কারণ হচ্ছে আপনারা কাজ করতেছেন আমার সাথে, বুঝতে হবে। আচ্ছা তাহলে আমরা এখানে ডকুমেন্টেশন দেখে দেখে সবকিছু চেঞ্জ করতে হবে। আচ্ছা বলতেছি যে এখানে ডকুমেন্টেশনের মধ্যে দেখেন ভিডিও দেওয়া আছে। ভিডিওগুলো দেখে দেখে মেনু টেনু সব নিজে চেঞ্জ করে করতে পারবেন, ঠিক আছে? সো কখনো যদি আহ, আমি পুরো ভিডিওটা কভার করে নাও দেখাই দিতে পারি, তখন আপনারা এই যে এইখান থেকে এই ভিডিওগুলো দেখে দেখে মেনু চেঞ্জ করবেন। ইনস্টলিং শিট পয়েন্ট ব্লগার টেমপ্লেট, কিভাবে শিট পয়েন্ট ব্লগার টেমপ্লেট দিতে হবে। হুম, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের একটা টেমপ্লেটের কাজ। হ্যাঁ হ্যাঁ, আমি কি কেটে দিলাম? এখানে আমরা একটা থিম দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো আমরা এক কাজ করি, আমরা আরেকটা থিম নেই, হ্যাঁ? আমরা আরেকটা থিম নেই। আরেকটা থিম আছে হচ্ছে আমার পেন ড্রাইভের মধ্যে। ওকে, কোন থিম নেওয়া যায়, কোন থিম নেওয়া যায়, কোন থিম নেওয়া যায়? সেডিবা, সেডিবা দেখি। সাহিরা, সেডিবা, নাম কি সেই সেই নাম। এখানে আরো কত টেমপ্লেট আছে দেখছেন? এসইও থিম আছে, প্রোফাইল ম্যাগ আছে, আর্টিকেল ম্যাগ আছে, অনেকগুলো থিম আছে। সবগুলো পেইড। সেডিবাটা বসাই, হ্যাঁ? আমরা লেটেস্ট ভার্সনটাই নিলাম। এই যে এটা হচ্ছে মেইন টেমপ্লেট। এটা এক্সএমএল ডকুমেন্ট কিন্তু, বাট এইচটিএমএল দেখাচ্ছে না। এটাকে এডিটেড নোটপ্যাড প্লাস প্লাসে ক্লিক করি, এটাকে পুরো কপি করি, কপি করে এখানে এসে আগের থিমের কোডটা ফালাই দিই, ফালাই দিয়ে যে এখন যেটা কপি করলাম নতুন থিমের কোড, এটা এখানে বসাই দিই, তারপরে এখানে সেভ দিই। এখন এটাকে রিলোড দিই। দেখেন সাইটে চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? ওকে, সাইটে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু এটা ভাল লাগতেছে না, রাইট? ডেমো ব্লক ডাটাটা দেখি তো। আচ্ছা, ডেমো ব্লক ডাটাটা অবশ্যই এখান থেকে না, ডেমো ব্লক ডাটাটা আরেক জায়গা থেকে এডিট করা যাবে।
সেটিং সেটিং এ যাওয়ার পর প্রাইভেসি পাবলিশিং ব্লগ অ্যাড্রেস পেন্ডিং অথর পোস্ট মানে এটা আপডেট করছে তো কেমন কেমন লাগতেছে বুঝছেন এটা আসলে এমন ছিল না সেটিং গুলো আগে আলাদা আলাদা ছিল এখন সব এক করে ফেলছে এক জায়গায় এনে ফেলছে এই যে ইম্পোর্ট কন্টেন্ট থেকে ইম্পোর্টে যাই সেডিভা সেডিভা থিম ভার্সন ভার্সন এটা তারপরে ব্লগ ডেমো ডাটা কন্টেন্ট গুলো ইম্পোর্ট হয়ে গেছে এখন আমরা এটাকে যদি রিলোড দিই কোনো চেঞ্জ আসলো কিনা না কোনো চেঞ্জ আসে নাই আচ্ছা তাহলে নিশ্চিত থিমটার মধ্যে কোনো একটা প্রবলেম সামহাউ তাহলে আমরা আবার থিমে যাই যাওয়ার পরে আমরা এইচটিএমএল অপশনে ক্লিক করি ক্লিক করে আমরা আরেকটা থিম নেই আরেকটা থিম আছে হচ্ছে কোথায় 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 জেডিবালা সাইহিরা এই থিমটা এটা হচ্ছে সাইহিরা থিমের মেইন টেমপ্লেট এগুলো দেখাচ্ছি আর কি বাট আমরা এডিট করে কাজ করা শিখবো একটা দিয়েই বুঝতে পারছেন এটা ঝামেলা করতেছে আমরা থিমের পুরো কোড আবার ফেলে দিব আবার বসাবো সেভ এখন কোন থিম বসালাম সাইহিরা জি কোনো চেঞ্জ নাই কেন এই যে চেঞ্জ হয়েছে দেখছেন এটা হচ্ছে সাইহিরা থিম কমেন্ট আর্কাইভ পপুলার সাইহিরা থিমটার কালারটা আরো সুন্দর ছিল আমার কাছে এর কালারটা বেশি ভালো লাগতো এর কালারটা কই পাবো ভার্সন চেঞ্জ করব আমি কারণ হচ্ছে কি জানেন আমি একটা থিমের মধ্যে না এটা ব্যবহার করছিলাম তো মানে ওই থিমটার চেহারা কি ছিল জানেন সেই চেহারা ছিল ওই থিমের ব্লকটা ছিল খুব সিম্পল কিন্তু ওইটাকে আমি ডিজাইন করছিলাম ভালো করে তো ওটা মারাত্মক সুন্দর লাগতো দেখতে বাট ওটা আমি আপনাদেরকে দেখাতে পারবো না কারণ হচ্ছে ওইটা একটা অ্যাডাল্ট থিমের তো হ্যাঁ তো আমার ওই ক্লায়েন্টের ওই প্রোডাক্ট গুলোই হচ্ছে অ্যাডাল্ট প্রোডাক্ট তো কিছু করার নাই ক্লায়েন্টের কাজ করাই লাগবে দেখছেন কি সুন্দর করে আইকন চলে আসছে এটা হচ্ছে হেডার ঠিক আছে তো এইভাবে এইভাবে থিম চেঞ্জ করে করে নিজে নিজে দেখতে পারেন যে কিভাবে চেঞ্জ করে থিম গুলা ঠিক আছে তো আমরা এক কাজ করি আমরা আর কোনো কিছুতে যাব না
আমরা এখন জাস্ট আমাদের যে ম্যাগ ওয়ান যে থিমটা আছে, যে ম্যাগ ওয়ান টেমপ্লেট, আমরা এই টেমপ্লেটে ব্যাক করতে চাচ্ছি। সো আমরা আবারও ম্যাগ ওয়ানের কোডটা কপি করব, করে বর্তমানে সব কোড ফেলে দিয়ে আমরা এটাকে সেভ দিব। সেভ দিয়ে আমরা ম্যাগ ওয়ানে ব্যাক করব, করে আমরা ডিরেক্ট কাস্টমাইজেশন শিখে যাব আজকে। হ্যাঁ, দেখছেন আমি ম্যাগ ওয়ানে ব্যাক করলাম, চলে আসছি কিন্তু। হ্যাঁ, তো এখন কই থেকে কি ইনস্টল হচ্ছে আল্লাহ বলেন। ওকে, তো ম্যাগ ওয়ান থিম সম্বন্ধে আপনাদের ধারণা হয়ে গেছে, এবং এই থিমের ডকুমেন্টেশন থেকে শুরু করে সবকিছুই আপনারা এখন জানেন যে এটা কিভাবে কি করতে হবে না হবে সবকিছুই বুঝলেন। তো এখন জাস্ট আমরা এক কাজ করি, থিমটা এডিট করা শিখি। ওকে, তো আরো কিছু কন্টেন্ট যদি আমরা এখানে পাবলিশ করতে পারতাম তাহলে আমাদের জন্য খুবই ভালো হতো আর কি। হ্যাঁ, আমরা যদি আরো কিছু কন্টেন্ট এখানে দিতে পারতাম। তো মনে আছে যে গতদিন আমরা কিছু কন্টেন্ট আর্টিকেল বিল্ডার থেকে আমরা ডাউনলোড করছিলাম। কন্টেন্ট গুলো আমি ডাউনলোড করে দেখাই, ভুলে গেলাম মনে হয় কেউ যেন রাখছি। এই যে আর্টিকেল, একটু ডেস্কটপে নিয়ে আসি, তাছাড়া ভুলে যাবো সব। আমি আপনাদেরকে গতদিন আর্টিকেল ইউনিক করা দেখাইছি। হ্যাঁ, একটা দুইটা 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 আর্টিকেল পাবলিশ করছি। তো এটা 3 নাম্বার আর্টিকেল, এটা পাবলিশ করে দিই। হ্যাঁ, আর্টিকেল গুলো সবগুলো পাবলিশ করে দিই, তাহলে ভালো হবে। এখান থেকে নিউ পোস্টে যেতে হবে। আর্টিকেল পাবলিশ করলে মানে ওয়েবসাইটটা দেখতে ভালো লাগবে আর কি। ঠিক আছে, যেহেতু একটা পুরোপুরি সুন্দর একটা ওয়েব 2.0 ব্লগ হচ্ছে এটা, সো আমি চাই যে জিনিসটা সুন্দর করেই হোক। এবং দেখা যাচ্ছে আমি এই ব্লগটারই অ্যাক্সেস আপনাদের দিয়ে দিলাম, আপনারাই আপনাদের মতো করে ডিজাইন করেন, সমস্যা নেই, এভরিথিং। হ্যাঁ, আম, এখানে ডেপ রিডাম্পশন, হ্যাঁ ঠিক আছে, ডেপ রিডাম্পশন থাক। আর আমি ইমেজগুলো আপাতত গুগল থেকে নিয়ে আসি। দেখেন, কৃত্রিম উপায়ে পোস্ট করে ফেললাম কিন্তু। ঠিক আছে, এত অল্প সময়ে কিন্তু ব্লগ স্পটে পোস্ট করা যায় না, আমি যত অল্প সময়ে করতেছি। ঠিক আছে, তো আপনারা অবশ্যই পোস্ট করার সময় টাইম নেবেন। ঘুরে মারে মা, এইসব পোস্ট কই থেকে আসলো আবার? ও, ওই যে ডামি কন্টেন্ট ওইখান থেকে আমি পাবলিশ করছি না, সেই ডামি কন্টেন্ট গাইছি। বাবা রে বাবা, এত ডামি কন্টেন্ট তো রাখা যাবে না, ডামি কন্টেন্ট কাইটে দিতে হবে সব। ফ্যাশন, মুভি, স্টেটস, ভিডিও, ওয়েব ডিজাইন, রে বাবা, আপডেট। ঠিক আছে, আপডেট। ও আচ্ছা, ইমেজ তো দেইনি।
ইমেজ দিয়ে একটা কপি ইমেজ এনে পেস্ট করে দিলাম। এটা একবারে মাপে মাপে খাবে খাপ। পাবলিশ। কতগুলো লেভেল চলে আসছে। ওই ডামি কন্টেন্ট তখন আসে নাই, এখন আসছে, দেখছেন? আহ, থাক, সমস্যা নেই। ব্লগই তো। আচ্ছা, এটার মধ্যে মনে হয় ইমেজ শো করতেছে না। এই যে ইমেজটা ভেঙে গেছে, দেখছেন? আজকে আপনাদের একটা সেই দামি জিনিস শিখাবো, বুঝছেন? এই ক্লাসটা শেষের দিকে শিখাবো, এখন না। আচ্ছা, যাই হোক, আমাদের সাইটে প্রচুর কন্টেন্ট হয়ে গেছে, এখন আর কন্টেন্ট পাবলিশ করে টাইম নষ্ট করি না, আমরা ডিজাইনের দিকে হাত দিই, কারণ ডিজাইনে অনেক কাজ। ঠিক আছে? এই যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু কিছু থাকবে না, হ্যাঁ, এগুলো সব চেঞ্জ হয়ে যাবে আর কি। ওকে? তো আমাদের এই সমস্ত জিনিসগুলো চেঞ্জ করার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের ফিক্স করতে হবে যে প্রথমে মেনুগুলো কি কি থাকবে। হ্যাঁ, দেখেন এখানে কত কিছু আছে। শর্টকাট টর্টকাট হাবি জাবি অনেক কিছু আছে, তাই না? আবার এখান থেকে হোমে ক্লিক করলে কোথায় যাচ্ছে না যাচ্ছে অনেক বিষয় আছে। হয়তো এখান থেকে সার্চ অপশনটা সুন্দর। সার্চ অপশন থেকে আমরা সার্চ কাজ করাতে পারবো, সবকিছু কাজ করাতে পারবো। সোশ্যাল মিডিয়া গুলো আমরা এখনো এখানে কোনো কিছুই বসাই নাই। তো আমরা সবকিছু এটার মধ্যে বসাবো, আমরা এটাকে পুরো একটা ওয়েবসাইট হিসেবে বানাবো, একবারে ক্লিয়ার করে ওয়েবসাইট বানাবো আজকে। ওকে? তাহলে আমরা কাজ করি, আমাদের যে ক্লায়েন্টের ওয়েবসাইট গুলো আছে আমরা একটু এখানে সার্চ করি। ডেপ্ট রিডাম্পশন লিখে আমরা এখানে সার্চ করি। তাহলে হয়তো আমরা আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটটা ফার্স্টে পেয়ে যাব, কিন্তু আরো আরো অনেক ওয়েবসাইট কিন্তু আমরা পাবো, যে ওয়েবসাইট গুলো এই ধরনের আহ এই যে ডেপ্ট রিডেমশন বা এই ধরনের কনসলিডেশন নিয়ে কাজ করে, বা এই ধরনের লোনের বিষয়বস্তু নিয়ে কাজ করে, ক্রেডিট কার্ড লোন নিয়ে কাজ করে আর কি। তো এখন আমি এইসব ওয়েবসাইটে কেন যাচ্ছি জানেন? কারণ হচ্ছে যে আমি আসলে একটা মেনুর লিস্ট বানাতে যাচ্ছি যে আমার সাইটের মধ্যে কি কি মেনু থাকবে। সো এইটা যেহেতু আমার নিজের নিশ না বা আমার নিজের টপিকের উপরে না, সো আমি তো এটার উপরে কি কি মেনু হবে আমি জানি না। But এটা যদি আমার নিজের সাইট হতো, মেনুর জন্য আমার অন্য সাইট ঘাটা লাগতো না, আমি নিজেই বুঝে ফেলতাম যে এই মেনু কেমন হবে আর কি। হ্যাঁ, এটা আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। ইউনেস্কো। মেনুগুলো কি ইউনেস্কোর মতো করে কপি করবো নাকি? ইউনেস্কো তো ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট একটা অর্গানাইজেশন। আচ্ছা, এখানে আমরা চারটা মেনুর আইডিয়া পাইলাম। অনেকগুলোই তো পাইলাম, সবগুলোই কপি করি, নোটপ্যাডে নিলাম। থাক, এই সাইটটা অনেক কাজে লাগবে। ডেপ্ট রিডেমশন না দিয়ে ডেপ্ট কনসলিডেশন দিই।
এখান থেকে আরো দু একটা সাইট ধারণা পাবো। আপনারা বুঝতেছেন তো আমি কি করতেছি? আমি জাস্ট আমার ওয়েবসাইটের মেনুটা কি হবে সেটার আইডিয়া নিচ্ছি আর কি। এজন্য আমি দুই তিনটা সাইট রিসার্চ করতেছি যে আসলে মেনুটা কেমন হওয়া উচিত বা কি কি জিনিস থাকতে পারে মেনুতে। হ্যাঁ, এই যে এখানে দেখেন কয়েকটা লিস্ট পাই গেলাম। এই যে এখানে ক্রেডিট কার্ড, লোন, অনেক কিছু আছে। ক্রেডিট কার্ড, লোন, এগুলো লিখি। লোন, ইনভেস্টিং, হোম, ইকুইটি, ইন্স্যুরেন্স। এমনি জাস্ট মেনুগুলো আইডিয়া নিলাম ওয়েবসাইটটা ডিজাইন করার জন্য, আর কিছুই না। এই মেনুর আইডিয়া না হলেও চলবে, এমনিও করা যেত। তাহলে এইভাবেই দিই। ইনভেস্টিং তো ছিলই। রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্টস প্ল্যানিং, 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 স্টেট, স্টেট, স্টকস প্লাস বন্ডস, কেরিয়ার। থাক, আর কিছু দিব না, এই কয়েকটাই থাকবে। কিন্তু হয়তোবা মেনুগুলোকে আমরা ড্রপ ডাউন করব না, আমরা মেনুগুলোকে মেগা মেনু বানাবো না আর কি। হ্যাঁ, কারণ এই সাইটের মধ্যে মেগা মেনু প্রয়োজন নাই। মেগা মেনু দিতে গেলে অনেক সময় লেগে যাবে, বাট আমি দেখাই দিব নি মেগা মেনু কিভাবে চেঞ্জ করে। ওকে, তো ঠিক আছে, তাহলে আমরা এগুলো এখন মেনু, ফার্স্টে আমরা মেনু চেঞ্জ করি, পরে আমরা অন্য কাজগুলো করবো। ফার্স্টে মেনুগুলো চেঞ্জ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সেটিং অপশনে যেতে হবে। আমি নোটে যেগুলা লিখছি এগুলা হচ্ছে যে এই সাইটের মেনু কি হবে সেটা ফিক্স করলাম। এখন বুঝতে পারছেন? হ্যালো? এখানে মেনুতে কি কি দিব সেটা আমি ফিক্স করলাম। আচ্ছা, তাহলে মেনুগুলো এখন চেঞ্জ করে ফেলি। মেনুতে প্রথমে ফিক্স করলাম যে মেনু কি কি হবে, এখন চেঞ্জ করি মেনুগুলো। মেনু চেঞ্জ করার জন্য এখানে থিম অপশনে যাব। থিম অপশনে যাওয়ার পরে এই যে এখানে এসে এডিট এইচটিএমএল এ ক্লিক করব। তো আমি আবারও বলে দিচ্ছি, কেউ ভয় পায় না। হ্যাঁ, ভয় পাইলে কিন্তু আর কি বলে ব্লগিং শেখা হবে না, ঠিক আছে? এখন বলতে পারেন যে ভাই আমি তো শিখতে আসছি ডিজিটাল মার্কেটিং, মানে আমার জোর করে ধরে কোডিং শেখাচ্ছেন কেন? তো দেখেন, আসলে ব্লগিং করতে গেলে না কোডিংটা জানা লাগবেই, এটা কিছু করার নাই। এইচটিএমএল এবং সিএসএস আপনার জানতেই হবে, সে মাপ নাই। তো এখানে হয়তোবা আরো অনেক অনেক কোড আছে যেগুলো এখানে, এটা তো মূলত একটা এক্সএমএল ডকুমেন্ট। তো পাশাপাশি এখানে আরো অনেক কিছু দেখতে পারবেন। এখানে জাভা স্ক্রিপ্ট দেখতে পারবেন, এটার মধ্যে জাভা আছে। তারপরে হচ্ছে কিছু পিএইচপিও আছে এখানে, বুঝতে পারছেন? তো যারা প্রোগ্রামিং পারেন তাদের কাছে এগুলা পান্তা ভাত মনে হবে। পান্তা ভাতও না, আসলে পান্তা ভাতের চেয়েও ছোট কিছু। মানে এগুলো এত সহজ এবং এত ইজি কাজ আর কি। হ্যাঁ, তো ঠিক আছে, চলেন আমরা আগে মেনু চেঞ্জ করি। তো ফার্স্টে দেখি মেনুতে কি লেখা আছে, ডেমো বেস্ট অ্যাডাপ্টেড। তাহলে আমরা এই বেস্ট অ্যাডাপ্টেড কথাটা যদি আমাদের এইচটিএমএল কোডের মধ্যে খুঁজে বের করতে পারি, তাহলে আমরা কিন্তু খুব সহজে এই জিনিসটা বাইর করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, ওকে, সরি ফর ইন্টারাপ্ট। আচ্ছা, তাহলে প্রথমে আমি এই কথাটা এই এইচটিএমএল কোডের মধ্যে খুঁজে বের করি। তো
কন্ট্রোল এফ দিতে হবে, এখানে মাউসের কার্সারটা ভেতরে রাখতে হবে। খেয়াল করবেন অনেকেই এই মাউসের কার্সারটা ভেতরে না রেখেই কন্ট্রোল এফ দেয়, যার কারণে কিন্তু খুঁজে পায় না। হ্যাঁ, এটা রেখে কন্ট্রোল এফ দিতে হবে। কন্ট্রোল এফ দেওয়ার পরে এখানে সার্চ করবেন। কি লিখে সার্চ করবেন? এই যে কোনো একটা কথা, আপনি এনওয়াই টাইম ফ্ল্যাট সাইফা লিখে সার্চ করতে পারেন, বা যে কোনো কিছু লিখে আপনি সার্চ করতে পারেন। আমি এখানে বেস্ট অ্যাডাপ্টেড লিখতেছি, সার্চ দিলাম। এই যে দেখছেন চলে আসছে বেস্ট অ্যাডাপ্টেড কথাটা। তো এখন দেখেন এটাই হচ্ছে আমার ম্যাগ ওয়ান মেইন মেনু লোকেশন। ঠিক আছে? তো এই যে এইটুকুর যে এইচটিএমএল কোডটা আমরা দেখতে পাচ্ছি, এই যে এইটুকু পর্যন্ত যে এইচটিএমএল কোডটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেই থিমের মেনুর এইচটিএমএল কোড। বুঝা গেছে? তো অনেকে হয়তো এই মেনুর এইচটিএমএল কোডটা এখান থেকে এডিট করতে পারবেন না, বা অনেকেই এই জিনিসটা গুলায় ফেলবেন আর কি। ঠিক আছে? তো আমি এটা যেন না গুলায় সেটার জন্য আমি এটা নোটপ্যাডে নিব আর কি। নোটপ্যাডে নিয়ে আপনাদেরকে কাজ করে দেখাবো, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। কারণ নোটপ্যাডে এরকম ঢালাভাবে আসলেও, মা, নোটপ্যাডেও তো এরকম ঢালাভাবে চলে আসছে। আসলে কোডটা এরকম, বুঝছেন? কি করবেন বলেন? এখন এইভাবেই কষ্ট করে ম্যানেজ করে আমাদের কাজ করতে হবে। ঠিক আছে? তো আশা করি আমি আপনাদের দেখাই দিলে আপনারা নিজেরা সবই পারবেন। তাহলে ঠিক আছে, আমরা আমরা না নিলাম, এটা থেকেই করি। হ্যাঁ, তাহলে আমরা কাজ করি। প্রথমে আছে হচ্ছে হোম, তারপরে আছে ডেমো, তারপরে হচ্ছে ড্রপ ডাউন। দেখেন তাই আছে হোম, তারপরে এই যে ডেমো, ডেমোর পরে ডেমোর পরে আছে হচ্ছে, ডেমোর মধ্যে আরো কয়েকটা মেনু আছে আর কি। হ্যাঁ, তারপরে এখানে নিচে আছে হচ্ছে ড্রপ ডাউন, তারপরে এখানে যা যা আছে সবকিছুই দেখতে পাচ্ছি। তাহলে আমরা একে একে চেঞ্জ করি। ওকে, একে একে চেঞ্জ করি আমরা। তাহলে প্রথমে এটা হচ্ছে হোম। তাহলে হোমে দেখেন ক্লিক করলে কোথায় যায়? এই যে দেখছেন হোমে ক্লিক করলে কিন্তু উল্টো একটা জায়গায় চলে যায়। তো প্রথমে আগে এডা ঠেকাই, যে হোমে ক্লিক করলে শুধুমাত্র আমার সাইটে রিডাইরেক্ট হতে হবে, আর অন্য কোথাও রিডাইরেক্ট হওয়া যাবে না। আমি এখানে আগে এটা চেঞ্জ করে দিই। ঠিক আছে? আচ্ছা, তাহলে হোম হোমই থাকবে। হোমের পরে আছে হচ্ছে ডেমো। তাহলে এখানে কি আমি ডেমো চাই? নো, আমার এখানে ডেমো থাকবে না। আমার এখানে থাকবে ধরেন যে লোন। আচ্ছা, এখানে লোডস কেন? এখানে হবে লোন, লোনস। হ্যাঁ, এটাকে চেঞ্জ করে আমি লোন করে দিলাম, লোন। তারপরে লোনের মধ্যে আমি হচ্ছে ক্যাটাগরি গুলো ভাগ করে দিই। লোনের মধ্যে আচ্ছা, এখানে ডেমোর মধ্যে আছে হচ্ছে মেগা মেনু আছে। ওরে বাবা রে বাবা, মেগা মেনু রাখাই যাবে না, থাক, বাদ। প্রত্যেকটা লিস্টের মধ্যে একটা করে আনঅর্ডার্ড লিস্ট করা আছে। ওকে, প্রথমে প্রথমে হচ্ছে এটা একটা, এটা একটা লিস্ট ট্যাগ, এটা একটা লিস্ট ট্যাগ, বাট পুরোটাই আছে হচ্ছে একটা আনঅর্ডার্ড লিস্ট ট্যাগের মধ্যে। তাহলে আমরা এই কোডটা কাটা শুরু করব হচ্ছে এখান থেকে, লোনস ব্যাকস্ল্যাশ এ আনঅর্ডার্ড লিস্ট, তারপরে লিস্ট মেগা মেনু আইটেম লিস্ট আপডেটেড। এইখান থেকে আমরা কাটা শুরু করব। এখান থেকে আমরা কাটা শুরু করে সাইফা, সাইফা ম্যাগু ওয়ান, সেভিটা টেক ব্যাকস্ল্যাশ এ এইচটিটিপি minimum time logging affiliate dairy financial uh,
একবার ড্রপ ডাউনের আগ পর্যন্ত কাটতে হবে আমাদের। ঠিক আছে, এতদূর পর্যন্ত কাইটে দিলাম। এখন এটাকে সেভ দেই, কোনো এরর না আসলেই হয়। হ্যাঁ, একটা এরর পাইছি। এরর পেয়েছে, এরর পেয়েছে। কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় চলে গেলাম। সে কাজ করলে কেমন হয়, আমরা এই পুরো কোডটাই ফেলাই দিই, মেগা মেনুর এই কোডটাই আমরা ফেলাই দিই। ঠিক আছে, মেগা মেনুর এই কোডটা আমরা ফেলে দিয়ে আম, আমরা হচ্ছে এখানে নতুন কোনো কোড দিই আমরা, হ্যাঁ, নতুন একটা কোড বসাই। আমাদের এইখানেই মনে হয় আর একটা থিম আছে, আমরা ওই থিম থেকে একটা কোড নিয়ে আসি। আমরা এই থিমের মধ্যে থেকে মেনুর কোডটা নিয়ে আসি। এই আপনারা ভয় পাচ্ছেন নাকি? ভয় নাই। ডিভিশন শুরু হয়েছে, ডিভিশন শেষ, ডিভিশন শেষ। কন্টেন্ট মেনু, মেনুটা শেষ হয়েছে কোথায়, এটা বের করতে হবে। আরেকটা নতুন আইটেম শুরু হয়েছে, আচ্ছা ঠিক আছে, পুরো কোডটাই নেই, তারপরে দেখা যাবে। মেগা মেনুটা চাইলে মেগা মেনু অ্যাড করা, এডিট করা যায়, বুঝছেন? এটা বসাতে দিবে না। মেগা মেনু চাইলে মেগা মেনু এডিট করা যায়, কিন্তু এত মেনু পাবো কোথায়? এত মেনু কই পাবো? তাছাড়া তো মেগা মেনু এডিট করেই দেখাতাম, বুঝছেন? এত মেনু পাওয়া আসলে সমস্যা, কই পাবো এত মেনু? আচ্ছা, এক কাজ করি তাহলে, আমি আপনাদের একটা সহজ থিম দিয়ে দেখাই, তাহলে আপনাদের জন্য এটা সুবিধা হবে। ঠিক আছে, একটা সহজ থিম দিয়ে এটা দেখাই। এই থিমটার নাম হচ্ছে স্টাইলিশ ম্যাগাজিন থিম। স্টাইলিশ ম্যাগাজিন থিম, এই থিমটা আপনাদের দিবনি, সমস্যা নাই। তো এই থিমটার মধ্যেও সেম, এডিট এইচটিএমএল এ যেতে হবে।
সাইটটা ভিজিট করে আগে দেখালে ভালো হতো। এটা হচ্ছে সাইটের চেহারা, এগুলো কেটে দিতে তাহলে কনফিউজড হবে না। সাইটের চেহারা। আচ্ছা, আপনাদের একটু 5 মিনিট ব্রেক দিই। আচ্ছা, ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, তাহলে এক কাজ করি। আমি আপনাদের একটা সহজ থিম দিয়ে কাজ শেখাই, ঠিক আছে? তো আমার একটু কঠিন থিম দিয়ে আপনাদের কাজ শেখালে প্রবলেম হবে। আমি সহজটা দিয়ে শেখাই, তারপর আপনারা কঠিনটা করেন, হ্যাঁ? তো দেখেন, এটার মেনু কিন্তু তুলনামূলকভাবে একটু সহজ, তাই না? এই যে দেখেন কত সহজ কিন্তু মেনু। এই থিমটার নাম হচ্ছে স্টাইলিশ নিউজ, এই থিমটার নাম। তো আমি ওই ম্যাক থিমটা যেভাবে চেঞ্জ করছি, এই থিমটাও সেভাবে ঠিক সেম ভাবে এখানে বসানো, ঠিক আছে? এবং কন্টেন্ট গুলো সেম ভাবে পাবলিশ করা। তো এখন আমি মেনুগুলো চেঞ্জ করব। তাহলে কিভাবে চেঞ্জ করব? প্রত্যেকটা থিমের মেনু চেঞ্জের সিস্টেম একই রকম। তাহলে এখানে দেখেন অ্যাবাউট লেখা আছে, তাই না? তাহলে আমি এখানে টেমপ্লেটে আসি, আসার পরে এখান থেকে এডিট এইচটিএমএল এ যাই। যাওয়ার পরে আমি এখান থেকে অ্যাবাউট অপশনটাতে ক্লিক করি। তাহলে অ্যাবাউটটা কন্ট্রোল এফ দিয়ে এখানে খুঁজে খুঁজে বের করি আমি। ABOUT অ্যাবাউট বের করলাম। এই যে অ্যাবাউট, ঠিক আছে? তো এইগুলোই হচ্ছে আমার সেই মেনুর কোড। হোম, অ্যাবাউট, গ্যালারি, এসইও, ইউটিউব, ওয়েব ডিজাইন, ইউটিউব চ্যানেল। দেখেন এখানে তাই আছে। হোম, অ্যাবাউট, গ্যালারি, তারপর এসইও, এসএমএম, ওয়েব ডিজাইন, ইউটিউব চ্যানেল, কন্টাক্ট, ঠিক আছে? তো এই যে কন্টাক্ট। তো এইখানে মেনুতে যা যা দেখতে পাচ্ছেন, এখানে এই এইচটিএমএল কোডের মধ্যে সেই জিনিসই আছে। ওকে? তো এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো চেঞ্জ করব কিভাবে। এই জিনিসগুলো দেখেন কিভাবে চেঞ্জ করি। প্রেস রিলিজ, এখানে প্রেস রিলিজ কথাটা আছে না? প্রেস রিলিজের মধ্যে তো অনেকগুলো আইটেম দেওয়া আছে। এসএমএম, এসইও, এসএমএম, ওয়েব ডিজাইন। এখানে প্রেস রিলিজ না দিয়ে ওয়েব আরিনা দিয়ে দিই। প্রেস রিলিজ না দিয়ে এখানে ধরেন টিউটোরিয়ালস দিয়ে দিলাম, হ্যাঁ? দেওয়ার পরে এটা সেভ দিই। এটা সেভ দেওয়ার পরে এখানে এসে রিলোড দিলাম। দেখেন এখানে টিউটোরিয়ালসই হয়ে গেছে, দেখছেন? ঠিক আছে? মোট কথা, এইখান থেকে যা যা চেঞ্জ করবেন এইখানেও তাই তাই চেঞ্জ হয়ে যাবে। আর আপনার যদি মনে হয় যে না আমি এখানে আরেকটা নতুন মেনু অ্যাড করব, তাই না? এখানে তো অনেকগুলো আছে, আমি আরেকটা অ্যাড করতে চাই, তাহলে কি করবেন জানেন? এই সেকশনটা, যে কোনো একটা সেকশন এইভাবে কপি করবেন। কপি করে নিচে একটা ইন্টার দিয়ে পেস্ট করবেন, করে এখানে দিয়ে দিবেন কন্টাক্ট। তারপর হচ্ছে এখানে দিতে পারেন যে টুলস, ধরেন যে টুলস, হ্যাঁ? টুলসটা এখানে দিলাম। Save। টুলসে ক্লিক করলে যেন কন্ট্যাক্টের মধ্যে না যায় সেটা দিতে হবে। এটাতে হ্যাশ দিয়ে রাখলাম যে টুলসে ক্লিক করলে কোনো জায়গায় রিডাইরেক্ট হবে না, কারণ আমি টুলসের লিঙ্কটা এখানে পরে বসাবো। রিলোড দিই। দেখেন কন্ট্যাক্টের আগে টুলস চলে আসছে, হ্যাঁ? ক্লিক করলে কিন্তু কোথাও যায় না হ্যাশ, ঠিক আছে? বাট কন্ট্যাক্টে ক্লিক করলে দেখেন কন্ট্যাক্ট পেজে চলে যায়, কারণ আমি এটার সাথে কন্ট্যাক্ট পেজটা লিঙ্ক করে রাখছি। ওকে? তো এইভাবে আমরা একটা ওয়েবসাইটের মেনু ডিজাইন করতে পারি, এবং এই সাইডে যে যে সোশ্যাল মিডিয়া আইকনগুলো আছে, আমরা চাইলে এখানে সোশ্যাল মিডিয়া আইকনগুলো চেঞ্জ করে দিতে পারি। সোশ্যাল মিডিয়াতে ক্লিক করলে কোথায় যাবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। যে দেখেন এখান থেকে কিন্তু এই যে এখানে ক্রিয়েটিভ নিল, অফিসিয়াল ক্রিয়েটিভ নিল, বিডি ক্রিয়েটিভ নিল, প্রত্যেকটা আমার নিজের সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো এখানে কিন্তু আমি বসায় রাখছি। সো এখান থেকে এই সমস্ত সোশ্যাল মিডিয়া লিঙ্ক গুলো ক্লিক চেঞ্জ করতে পারেন। যেন এখানে ফেসবুকে ক্লিক করলেই আমার ফেসবুকের যে বিজনেস পেজ আছে, আমার যে মেইন পেজটা, আমার মেইন পেজের মধ্যে কিন্তু ঢুকে যাবে এখান থেকে। ওকে? তো এইভাবে আমরা একটা ব্লগের মেনু চেঞ্জ করতে পারি। তো
তো মেনু চেঞ্জ করাটা আমি একটা সহজ থিম দিয়ে দেখাই দিলাম, কারণ ওই থিমটা একটু কঠিন ছিল আর কি। হ্যাঁ, তো ওই থিমটাও সহজ, ওইটা দিয়েও পারা যাবে। তো মেনুটা চেঞ্জ করা দেখানো হয়ে গেছে, এখন আমি আবার সেই থিমে ব্যাক করতেছি, ম্যাগ ওয়ান থিমের মধ্যে ব্যাক করতেছি। তো এখন আপনাদের ম্যাগ ওয়ান থিমের মেনু চেঞ্জ করাটা দেখতে একটু সহজ লাগবে আর কি। হ্যাঁ, আমি আবার থিমে চলে যাই। তারপর এখান থেকে এডিট এইচটিএমএল, এখানে কন্ট্রোল এফ, তারপর এখানে লিখে হচ্ছে বেস্ট, কি জানি ছিল, আচ্ছা শুধু বেস্ট লিখেই পাওয়া যাবে অসুবিধা নেই। এই যে পেয়ে গেছি বেস্ট অ্যাডাপ্টেড। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট মেনু ছিল, এটা হচ্ছে আমাদের ডেমো ছিল। এখানে আমরা ডেমোর এখানে লোন লোন দিয়ে দিই, হোম, তারপরে হচ্ছে লোন। হোম পেজটা আমরা আমাদের কোডের মধ্যে বসাই। আমি মেনুগুলো চেঞ্জ করে তারপরে আমি আপনাদেরকে চেঞ্জ দেখাবো না, যে আসলে চেঞ্জটা হয়েছে কিনা এটা দেখাচ্ছি। আগে মেনুগুলো চেঞ্জ করে। আচ্ছা, আমরা হোমের মধ্যে হোম পেজটা বসাই। হোমে ক্লিক করলে যেন হোম পেজে চলে যায়। তারপরে এখানে আমরা লোন, লোনের পরে আমরা এখানে লোনের একটা ক্যাটাগরি দিই, সেটা হচ্ছে যে হোম লোন। হোম লোন, তারপর একটু দেখা লাগবে আর কি। এখানে ম্যাগাজিনের জায়গায় হবে হচ্ছে একটা নাম দেই, এখানে দেই হচ্ছে স্টুডেন্ট লোন। স্টুডেন্ট লোন, ব্লগিং পোর্টফোলিও, দুটো জায়গায় দুই রকমের নাম দিই আমার এখানে। এই যে ব্লগিং, এখানে দেই হচ্ছে কি দেওয়া যায়, এমনি আমি যে কোনো একটা নাম দিলাম, কার্লো। তারপরে কি অপশন আছে, পোর্টফোলিও না, আচ্ছা পোর্টফোলিওটাকে চেঞ্জ করি। এই যে পোর্টফোলিও, পোর্টফোলিওটাকে চেঞ্জ করে একটা নাম দিই, যেমন ধরেন যে এই দাগ দিল কেডা। আচ্ছা, তো আমি এই যে প্রথম যে মেনুটা আছে এটা চেঞ্জ করলাম, শুধু এখানে নামগুলো চেঞ্জ করছি, এই ম্যাগাজিন ব্লগিং এই কয়েকটা নাম চেঞ্জ করছি, আর এই ডেমো কথাটা চেঞ্জ করছি। হ্যাঁ, তো এটা আপডেট হোক। এখন আমি এটা রিলোড দিই, রিলোড দিয়ে চেঞ্জটা দেখাই যে আমাদের চেঞ্জটা হলো কিনা। দেখেন হয়ে গেছে, এখানে লোন, তারপর এখানে হোম লোন, স্টুডেন্ট লোন, কার লোন, ক্রেডিট লোন, দেখছেন। এখন এটার আন্ডারে যে মেনুগুলো আছে, ক্যাটাগরি গুলো আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। হোম লোনের আন্ডারে আছে এনওয়াই টাইম, ফ্ল্যাট নিউজ, সাইফা, সেডিবা। দেখেন তাইতেই আছে, এখানে দেখেন এই যে ফ্ল্যাট নিউজ, এনওয়াই টাইম, তারপরে সাহিফা, তারপরে হচ্ছে এখানে সেডিভা, দেখেন সবগুলো আছে। সো এই কয়েকটা নাম আপনি চেঞ্জ করে যা যা দিবেন এইখানে, কই গেল, এইখানে এই নামগুলো তাই তাই চেঞ্জ হবে। বাট এখানে আরেকটা ভাবার বিষয় আছে যে আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আসলে যাবে কোথায়।
দেখেন চলে যাচ্ছে, যে কোনো একটা পেজে চলে যাচ্ছে, নিউ ইয়র্ক টাইম নামের একটা পেজে চলে যাচ্ছে। তো চাইলে আপনি এটা ঠেকাতে পারবেন, আপনি আপনার ইচ্ছা মতো পেজ ক্রিয়েট করে সেই পেজের মধ্যে আপনি এটা সিলেক্ট করে দিতে পারেন। হুম। তো আমি একটু চেঞ্জ করে এটাকে ধরেন এনওয়াই টাইম, এটাকে আমি চেঞ্জ করে এটা ধরেন আমি নাম দিলাম হচ্ছে যে প্রপার্টি, প্রপার্টি নাম দিলাম, ঠিক আছে। তো এই প্রপার্টি নামটা দেওয়ার পরে এই প্রপার্টিতে মানুষ যখন ক্লিক করবে তখন চলে যাবে হচ্ছে এই লিংকে। তো আমি চাই না যে এই লিংকে যাক, আমি একটা নতুন পেজ বানাতে চাচ্ছি, ঠিক আছে। আমি একটা নতুন পেজ বানাতে চাচ্ছি, যে পেজের মধ্যে গিয়ে যে পেজের মানে মানুষ যেখানে এই প্রপার্টিতে ক্লিক করলে যেন সেই পেজের মধ্যে যায়। তাহলে আমি এক কাজ করি, আমি একটু ব্লগারের ড্যাশবোর্ডে আমার ঢোকা খুব জরুরি। স্ক্রিন আপনি দেখতে পাচ্ছেন না, বাকি সবাই মনে হয় দেখতে পাচ্ছে। তাহলে আমি এখানে একটা পেজ বানাই, পেজটার নিউ পেজে ক্লিক করি, পেজটার নাম দিই হচ্ছে প্রপার্টি, প্রপার্টি লোন, প্রপার্টি লোন। এখানে আমি কিছুই না, জাস্ট একটা ইমেজ পাবলিশ করি, আহ, বা একটা ভিডিও দিতে পারি বা ইমেজও দিতে পারি, ইচ্ছা মতো যে কোনো কিছু দেই আপাতত নাকি। প্রপার্টি লোন, আমি যে কোনো একটা ইমেজ জাস্ট এই পেজের মধ্যে বসাই। আমি চাইলে এখানে কন্টেন্ট মন্টেন্ট সবকিছুই দিতে পারি, বাট আমি পেজটা ফাঁকা না রেখে একটা ইমেজ বসালাম আর কি। এটা পাবলিশ করে দিই। তো পাবলিশ করার পরে এটা হচ্ছে আমার পেজের ইউআরএল। আমি যদি এটাকে ভিউয়ে ক্লিক করি, এটা হচ্ছে আমার পেজের ইউআরএল। আমি ইউআরএলটা কপি করলাম, ইউআরএলটা আমি কপি করে আমার এই যে যে এইচটিএমএল কোডটা আছে, প্রপার্টি নামের এইচটিএমএল কোড, এইচটিএমএল কোডের এখানে আমি বসায় দিই আমার ইউআরএলটা, দিয়ে আমি এটাকে সেভ দিলাম। এখন দেখেন কি ঘটনা ঘটলো, আমি এটাকে রিলোড দিই, কারণ লোনের মধ্যে আমি যে মেগা মেনুটা আছে সেখানে আমি প্রপার্টি নামের একটা সেকশন ক্রিয়েট করছি, দেখছেন। আমি এখানে যদি ক্লিক করি, দেখেন কোথায় চলে যাব, এই সেই প্রপার্টি পেজে চলে যাব। তাহলে এখন কি আপনারা বুঝছেন যে একটা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় ব্লগারের মধ্যে থেকে, এবং সেই পেজটা নিয়ে এসে কিভাবে মেনুর মধ্যে বসাতে হয়, এটা মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো ওয়ার্ডপ্রেসে তো আসলে মেনু টেনু বানানো, এডিট করা খুবই ইজি ছিল। জাস্ট আমরা ড্র্যাগ এন্ড ড্রপ, আমরা টেনে নিয়ে এসে ধরে ছেড়ে দিলে আমাদের মেনুগুলো অ্যাড হয়ে যেত, এবং সেই মেনুটার মধ্যে কি শো করবে সেটা আমরা বলে দিতাম, খুব ইজিলি বলে দিতাম, তাই না। কিন্তু এই ব্লগারে এসে দেখেন আমাদের কি করা লাগতেছে, আমাদের একবারে স্পেসিফিক্যালি একটা একটা করে চেঞ্জ করা লাগতেছে, এবং প্রত্যেকটা আমাদের পেজ ক্রিয়েট করে পেজের সাথে কানেক্ট করা লাগতেছে, এবং আমাদের নাম একবারে ম্যানুয়ালি চেঞ্জ করা লাগতেছে এইচটিএমএল কোড থেকে। এখন চাইলে আমি ফ্ল্যাট নিউজটা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা ফ্ল্যাট নিউজটা চেঞ্জ করে আমরা এটাকে দিয়ে দিই হচ্ছে বাই ফ্ল্যাট, বাই ফ্ল্যাট, বাই ফ্ল্যাট, সেভ দিলাম। কিন্তু বাই ফ্ল্যাটে ক্লিক করলে যাবে কোথায়, যাবে হচ্ছে অন্য একটা পেজের মধ্যে, তাই না। তো আমরা চাইলে কিন্তু এটাও ঠেকাইতে পারি, আমরা আরেকটা পেজ ক্রিয়েট করি, এটার নাম দিই হচ্ছে ধরেন যে ফ্ল্যাট লোন, এটার মধ্যে একটা ইমেজ দেই, একটা ইমেজ নিয়ে আসি, সুন্দর আমি একটা ইমেজ নিই।
এর বড় করি একটু, দেখতে খুবই খারাপ লাগতেছে। ইমেজটা আসলে লো রেজুলেশনের। আমি ব্ল্যাঙ্ক না রেখে একটা কিছু পোস্ট করলাম জাস্ট। ঠিক আছে, ফ্ল্যাট লোন, এটাকে আমি এটাতে সেভ দিই, ইউআরএলটা কপি করি, করে আমাদের এইখানে বসাই। কই গেল, এই যে বাই ফ্ল্যাটে ক্লিক করলে যে এই জায়গায় যাইতো, এই জায়গার মধ্যে যাই, এটাকে কেটে দিই আমাদের যে পেজটা ফ্ল্যাটের পেজ, এটার মধ্যে বসায় দিই। ঠিক আছে, এখন সেভ দেই। সেভ দেওয়ার পরে এটা সেভ হয়েছে কিনা আগে দেখি। হয়ে গেছে, এটাকে রিলোড দিই। এখন দেখেন আর ফ্ল্যাট নিউজটা আসবে না, এটার মধ্যে বাই ফ্ল্যাট চলে আসছে। বাই ফ্ল্যাটে ক্লিক করলে আমাদের সেই এই যে ফ্ল্যাট লোনের যে অপশনটা এখানে চলে আসলো, দেখছেন? তাহলে খুব সুন্দরভাবে কিন্তু আমরা স্পেসিফিক ভাবে পেজ ক্রিয়েট করে করে প্রত্যেকটা পেজ আমরা মেনুর সাথে ক্রিয়েট করা শিখতেছি। ওকে, তো এই হচ্ছে আমাদের হোমে ক্লিক করলাম, হোম পেজে চলে আসলো। তো এই হচ্ছে আমাদের মেগা মেনু চেঞ্জ করার অপশন। এইভাবে মেগা মেনু চেঞ্জ করতে হবে। ঠিক সেম ভাবে স্টুডেন্ট লোনের আন্ডারে আছে হচ্ছে টেক, গিকার্স, তারপরে হচ্ছে এলিগ্যান্ট প্যাক, স্টাইলিশ ডিজাইন, এগুলো আছে। তাহলে আমরা এখান থেকে খুঁজে বের করতে পারবো কি কি আছে। নামগুলো ভুলে গেলাম, আজকে খালি ভুলে যাচ্ছি আমি। এখানে আছে হচ্ছে টেক, এই যে টেক গিকার্স, তারপর হচ্ছে এটার পরে আছে হচ্ছে স্টাইলিশ ডিজাইন, তারপর আছে হচ্ছে ইলিগ্যান্ট প্যাক। তো এই নামগুলো চেঞ্জ করে দিলেই জাস্ট এই এখানকার এই আন্ডারের নামগুলো চেঞ্জ হয়ে যাবে, যে মেগা মেনুর আন্ডারে এই নামগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো শুধু নাম চেঞ্জ করলেই হবে না, ভেতরে কিন্তু মেনুগুলো একটা একটা করে বসাতে হবে। তো বুঝতেই পারতেছেন যে এখানে কোডিং এর খেলা। সো কোডিং করে ওয়েবসাইট বানাতে কিন্তু সময় লাগবেই। এটা আমরা ডিক্লাইন করতে পারবো না, আমাদের হাতে টাইম নিয়ে কাজ শুরু করতে হবে। তো মিনিমাম 8 থেকে 10 দিন কিন্তু টাইম লেগে যাবে এই পুরো সাইটটা কমপ্লিট ডিজাইন করে এইচটিএমএল কোড দিয়ে সুন্দর করে সাজানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, তারপরে তো আমরা একটা মেগা মেনু সিলেক্ট করলাম, বাকি মেগা মেনু গুলো আমরা চেঞ্জ করি। লোন, তারপরে এখানে ড্রপ ডাউন আছে, ড্রপ ডাউন কি রাখবো? জীবনেও রাখবো না, তাই না? ড্রপ ডাউন কে চেঞ্জ করি আমরা। ড্রপ ডাউন কই আছে? এই যে ড্রপ ডাউন পাইছি, এরে চেঞ্জ করে ফেলি। এরে চেঞ্জ করে কি নাম দিব? ক্রেডিট কার্ড দিয়ে দিস। ঠিক আছে, আমি শুধু নাম চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের, আর কিছু না, যেন আপনাদের ধারণাগুলো ক্লিয়ার হয়। হ্যাঁ, তারপরে ড্রপ ডাউনের আন্ডারে আরো কত কিছু ছিল, ওরে বাবা, মেলা কিছু ছিল, এই যে দেখেন সব চেঞ্জ করতে হবে। তাহলে আর কিছু চেঞ্জ করলাম না। তারপরে মেগা লিঙ্কের আন্ডারে আবার এক গাদা মেনু আছে। মেগা লিঙ্কের আন্ডারে, অনেকগুলো আছে। সাব মেনু, গ্রুপ মেগালিঙ্ক, মেগালিঙ্ক 3.1। আগে দেখতে হবে মেগালিঙ্ক শুরু হয়েছে কোথা থেকে। এই যে এখান থেকে মেগালিঙ্ক শুরু হয়েছে। মেগালিঙ্কের এখানে আমরা একটা নাম দিই, ইনভেস্টিং। ইনভেস্টিং গ্রুপ এক্সাম্পল 1 2 3 4। তাহলে শুধু গ্রুপ এক্সাম্পল গুলো এডিট করলেই হবে। ইনভেস্টিং দিলাম, এই যেটা হচ্ছে গ্রুপ এক্সাম্পল 2। গ্রুপ এক্সাম্পল 1 কোথায় যায় এখানে? তাহলে ইনভেস্টিং এখানে আমরা কি দিব, কি ধরনের ইনভেস্ট? বিজনেস, বিজনেস, তারপরে আমরা এখানে হচ্ছে শেয়ার, ফরেক্স দিয়ে দিলাম।
নামগুলো চেঞ্জ করতেছি, এটা আপডেট হোক। এসব কিছুই থাকবে না। এই দেখেন ক্রেডিট কার্ড, ইনভেস্টিং, ইনভেস্টিং এর মধ্যে বিজনেস, প্রপার্টি, ফরেক্স ট্রেড, দেখছেন চেঞ্জ হয়ে গেছে। এখন এগুলোর আন্ডারে নামগুলো চেঞ্জ করে দিতে পারবেন ইচ্ছা মতো। তারপর হচ্ছে এটা মেগা লেভেল, মেগা লেভেলটাকে, মেগা লেভেল জাস্ট নিজেই একটা মেনু, এটার মধ্যে কিছু নাই। মেগা লেভেলটাকে চেঞ্জ করে দিই। মেগা লেভেল কই লেখা আছে, এই যে মেগা লেভেল, মেগা লেভেলটাকে আমরা চেঞ্জ করে হোম ইকুইটি দিয়ে দিই, হোম ইকুইটি দিয়ে দিই। তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে কমপ্লেক্স মেগা, বাবা কমপ্লেক্স মেগাকে চেঞ্জ করি, এই যে কমপ্লেক্স মেগা, এটাকে আমরা ইন্স্যুরেন্স দিয়ে দিই। এটার আন্ডারে চাইলে আমরা ক্যাটাগরি গুলো ভাগ করে দিতে পারবো। এক গাদা category আছে। এক দুই মেগা লেভেল লিঙ্ক 1 2 3, আমরা তিনটা তিনটা লিঙ্ক চেঞ্জ করে দিই। ধরেন এটাকে চেঞ্জ করে দিলাম, এটাকে দিই হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স। আসলে আমার এই ফিনান্সিয়াল বিষয়গুলো নিয়ে এত ধারণা নাই, এগুলা যারা কমার্সে পড়েন ওনারা খুব ভালো বুঝবেন। আর কি কি যেন ইন্স্যুরেন্স হয় আমি জানি না। লাইফ ইন্স্যুরেন্স হয়, তারপর হচ্ছে কার ইন্স্যুরেন্স হয়, কার ইন্স্যুরেন্স হয়, তারপরে হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স হয়। Health- আর কি কি জানে ইন্স্যুরেন্স হয় আমি ভুলে গেছি, মনে নেই। আচ্ছা, তারপর এটা করলাম, এগুলো চেঞ্জ হবে। এখানে শর্ট কোড, শর্ট কোডটা, শর্ট কোডটার মধ্যে কি দেওয়া যায়, শর্ট কোডের মধ্যে আমরা রিটায়ারমেন্ট প্ল্যানিং দিয়ে দিই। না, এটাকে ক্যারিয়ার দিয়ে, শর্ট কোডকে আমরা ক্যারিয়ার দিই। ক্যারিয়ার। আর শর্ট কোডের আন্ডারে দেখুন কত কত জিনিস আছে, এত এত জিনিস তো রাখবো না নি, সব ফালাই দিব না, বুঝছেন, কমাই দিয়ে এটা দেখতে হবে শুরু হয়েছে কোথা থেকে। লিস্ট থেকে আনঅর্ডার লিস্ট, আচ্ছা থাক, এটা পরে কমাই। তারপরে কি আছে, বাই নাও, আর কিছুই নাই। বাই নাও এর এইখানে আমরা কি দিব, বাই নাও এর এইখানে আমরা দিই হচ্ছে যে জয়েন, জয়েন না, মেম্বারশিপ, মেম্বারশিপ দিয়ে দিলাম এটাকে, ঠিক আছে, এডিট করে দিই। এখন চেঞ্জ করি, দেখেন আর দামি কিছু মনে হবে না। ক্যারিয়ারের এখানে একটা কোডের অপশন দেখা যাচ্ছে, কোডের অপশনটা হটাইতে হবে। ক্যারিয়ার, ক্যারিয়ার এখানে দেখেন এফ এ কোড দেওয়া আছে, কোডটা হচ্ছে কাস্টম মেনু ডাটা এনেবল মেগা এফ এ কোড, ক্যারিয়ার, 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 ক্যারিয়ার। হ্যাঁ, আপনি যা বলছেন প্রশ্নটা ঠিক বলছেন, এটা কন্টেন্টের সাথে মিল রেখে চেঞ্জ করতে হবে, বুঝছেন। তো মেনু তো সবসময় ক্লায়েন্ট দিয়ে দিবে, ঠিক আছে। তো এই যে যে আমরা ওয়েব 2.0 সাইট বানাবো, এই ওয়েব 2.0 সাইট তো আর আসলে ক্লায়েন্টকে দিচ্ছে না, এই সাইটগুলো তো আমাদের নিজেদের। সো আমরা এই সাইটগুলো আসলে সুন্দর করে ডিজাইন করার জন্য আহ, আসলে কাজ করতেছি। তো আমাদের এই ব্যাপারগুলো মেনুগুলো নিজেদেরই চিন্তা করে নিতে হবে টপিকের উপরে ভিত্তি করে, বুঝতে পারছেন, যে এটা আমাদের নিজেদেরই ঠিক করে নিতে হবে যে কোনটার মেনু কি হবে।
আচ্ছা, এখান থেকে আমাদের কোডটা চেঞ্জ করতে হবে। এই যে এটা হচ্ছে ক্যারিয়ার মেনু। ক্যারিয়ার মেনুর এখানে একটা এফএ কোড দেওয়া আছে, দেখেন ডাটা আইকন এফএ কোড। এই ডাটা আইকন এফএ কোড, এই কথাটা উঠায় দিতে হবে। এই কথাটা উঠায় দিতে হবে। দেখছেন এখন কিন্তু আর আইকনটা শো করতেছে না, এখানে কিন্তু কোডের আইকন দেখা যাচ্ছিল, তাই না? সো আইকনটা উঠাই দিছি, আপনি চাইলে মেম্বারশিপের আইকনটা উঠাই দিতে পারবেন, ঠিক আছে? তো এখন দেখেন, এই কোনো লিঙ্কে ক্লিক যদি কেউ না করে, বাট মেগামেনু যদি কেউ ওপেন না করে, বাইরে থেকে দেখে কিন্তু এখন এই সাইটটাকে আর বোঝা যাবে না যে এটা একটা ডামি সাইট। লোন, ক্রেডিট কার্ড, ইনভেস্টিং, হোম ইকুইটি, ইন্স্যুরেন্স, ক্যারিয়ার, মেম্বারশিপ, দেখেন আমি সুন্দরভাবে কিন্তু মেনুগুলো চেঞ্জ করার চেষ্টা করছি, এবং এটা দেখেই মনে হচ্ছে যে এটা একটা ফিনান্সিয়াল ওয়েবসাইট। সো এটাকে যদি আমি ব্লগ স্পট সরাই দিয়ে ডট কম করি, তাহলে কিন্তু এই সাইটটা দেখে আর বোঝা যাবে না যে এটা একটা ফ্রি ব্লগ সাইট। এটা বানাতে আমাদের 4 আনা পয়সা খরচও হয় নাই। নো ডোমেইন, নো হোস্টিং, না কোনো কিছু, জাস্ট অনলি মেধা। ঠিক আছে? তো আমরা চাইলে আমরা চাইলে হচ্ছে এটা পেইড ডোমেইনের সাথে কানেক্ট করতে পারি। হ্যাঁ, আমরা আমরা যদি হচ্ছে ডট কম ডোমেইন কেনা থাকে আমাদের, তাহলে আমরা ডট কম ডোমেইনটা এই ডোমেইনের সাথে রিডাইরেক্ট করতে পারি। তাহলে হবে কি, তখন আর এই ডট ব্লগ স্পট দেখা যাবে না, তখন এটাকে এরকম দেখা যাবে, ডট কম দেখা যাবে। সো এখন মনে মনে একটু কল্পনা করি আমরা, তাই না? একটু কল্পনা করে দেখি তো যে এইরকম ডট কম দিয়ে এটাকে মানে মনে হচ্ছে কিনা যে এটা ফ্রি ব্লগ সাইট। আপনাদের কাছে কি মনে হচ্ছে যে এটা একবারে আহ, পুরোপুরি একটা ফ্রি সাইট? মনে হলে আমাকে একটু বলেন তো। উপরে ডট কম তাকান আর নিচে সাইটের ডিজাইনের দিকে তাকান, ঠিক আছে? মনে হচ্ছে কিনা বলেন, মতামতটা শুনি আপনাদের। মনে হচ্ছে না, না? আচ্ছা, এখন কাজ করি একটা, সেটা হচ্ছে যে টাইটেলটা চেঞ্জ করি, যে ফিনান্সিয়াল এইড বিডি কথাটা চেঞ্জ করে ফেলি। দেখতে ভাল লাগতেছে না। আচ্ছা, হ্যাঁ আমি কইছি তো, এখন হ্যাঁ হলেও না বলবেন আর কি, সমস্যা নেই। কন্ট্রোল এফ, ফিনান্সিয়াল এইড, ফিনান্সিয়াল এইড, এই যে হেডার, হেডার এই কথাটাকে চেঞ্জ করে দিই, টাইটেলের হেডার চেঞ্জ করে বেস্ট ফিনান্সিয়াল। কনসলিডেশন। এটা আপনি ড্যাশবোর্ড থেকেও চেঞ্জ করতে পারতেন, তারপরে আমি এখান থেকে চেঞ্জ করে দেখলাম। হাই হাই, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড।
আচ্ছা, এটা সাইটের টাইটেল চেঞ্জ হলো। হ্যাঁ, আমরা এটাকে চেঞ্জ করার জন্য ড্যাশবোর্ডে যেতে হবে আমাদের। একটু ড্যাশবোর্ডে আসি, আসার পরে এখানে সেটিং অপশন আছে। সেটিং অপশন আসার পরে এখান থেকে টাইটেলটা চেঞ্জ করে ফেলি আমরা, তাহলেই চেঞ্জ হয়ে যাবে। আমাদের তো কষ্ট করার দরকার নেই। এখন রিলোড দিই। ঠিক আছে, ডেপথ পর্যন্ত আসছে, কনসলিডেশন পর্যন্ত আসে নাই। ভালো নাম তো। চেঞ্জ হয়ে গেছে। তারপরে হচ্ছে এখানে চাইলে আমরা ডিসক্রিপশন দিতে পারি, কিন্তু এই ডিসক্রিপশনটা হচ্ছে সাইটের ট্যাগ লাইন, এটা দেওয়ার দরকার নাই। তারপরে এটা কি আমাদের অ্যাডাল্ট কন্টেন্ট? না, এটা অ্যাডাল্ট কন্টেন্ট না, এটা অফ থাকবে। সাইটের ফেভিকনটা চেঞ্জ করতে পারবেন। এই যে দেখেন, এটাকে বলা হয় ফেভিকন, এই যে এটাকে বলা হচ্ছে ফেভিকন। ঠিক আছে, তো ফেভিকনটা অবশ্য এখানে লেআউট থেকেও চেঞ্জ করা যায়। লেআউটে গিয়ে জাভাস্ক্রিপ্ট হেডার, মেইন মেনু, হেড হোয়াইট। আচ্ছা, এই থিমে লেআউট থেকে করা যাবে না, এই থিমে এখান থেকে চেঞ্জ করতে হবে। তো অন্যান্য থিমে কিন্তু লেআউট থেকে চেঞ্জ করতে হয় ফেভিকন। ঠিক আছে, তাহলে আমি ফেভিকনটা চেঞ্জ করে ফেলি নাকি? ফেভিকনটা চেঞ্জ করার জন্য এক কাজ করি, আমি ফ্ল্যাট আইকনে চলে যাই। ফ্ল্যাট আইকনে চলে যাই, এখান থেকে আমি কোনো একটা ফিনান্সিয়াল আইকন নিয়ে আসি। ফ্ল্যাট আইকনের সাথে মনে হয় আপনারা পরিচিত আছেন। ফ্ল্যাট আইকন হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট আইকন ডাউনলোডের ওয়েবসাইট। ঠিক আছে, তো এখান থেকে আমি ফিনান্সিয়াল লিখে সার্চ করি। একটা ফিনান্সিয়াল আইকন নিয়ে আসি। এখান থেকে একটা ফ্রি আইকন নিতে হবে আমাদেরকে। ধরেন এটাই নিলাম। ওকে, তো এটাকে পিএনজি আকারে ডাউনলোড করবেন, ফ্রি ডাউনলোড। কি ব্যাপার, ফেভিকনটা মনে হয় সেভ হয় নাই, নাকি সেভ তো হয়েছে? ও, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। এই যে দেখছেন, এই যে আইকন চেঞ্জ হয়ে গেল, দেখছেন? আইকন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারছেন? তো এখান থেকে চাইলে আরো সুন্দর সুন্দর আইকন আছে। আমি তো হঠাৎ করে নিয়ে এসে দেখালাম একটা, বুঝছেন? তো আপনার যেটা পছন্দ হয়। অনেকে সাইটের ফেভিকন খুঁজে পায় না, যে সাইটের ফেভিকনটা কি হবে। তো এখান থেকে আপনারা ফেভিকন নিতে পারেন। ঠিক আছে, তো ভালো হবে আর কি, খারাপ হবে না। সাইটটার ফেভিকনও চেঞ্জ করে ফেললাম, মানে মানুষ যেন না ধরতে পারে এটা ব্লগারের সাইট।
ব্লগারের সাইটে এই যে দেখেন এই যে এরকম একটা ফেভিকন, কিন্তু এটা ডিফল্ট ব্লগারে। তো এই ডিফল্ট ফেভিকন দেখেই ধরে ফেলা দেওয়া যায় যে এই সাইটটা ব্লগার দিয়ে বানানো, ঠিক আছে। আচ্ছা কি যেন দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি, আচ্ছা আমি দেখাচ্ছিলাম যে হচ্ছে এই সেটিং গুলো, তারপর পাবলিশিং এগুলা যা আছে সব ঠিক আছে, এইচটিটিপিএস টা অন করে দিবেন। তারপরে হচ্ছে কাস্টম ডোমেইন, এই যে এটা হচ্ছে ডোমেইন সেকশন। এখান থেকে কাস্টম ডোমেইনটা এখান থেকে কাস্টম ডোমেইনটা আপনি বসাবেন যে কোন ডোমেইনটা এটার সাথে রিডাইরেক্ট করতে চাচ্ছেন আর কি। তো ধরেন আপনার যদি ডোমেইনটা কেনা থাকে, হ্যাঁ, ডোমেইনটা এখানে বসে আমি, এই ডোমেইনটা আমার ধরেন কেনা আছে, আমি ডট কম কিনছি, সেভ দিব। আচ্ছা বসানোর ফরম্যাট আছে আবার, কত কিছু আপডেট করছে আল্লাহ। আচ্ছা এই ডোমেইনটা কেনা আছে আর কি একজনের, হ্যাঁ। তো আমি এমনি উদাহরণ দিই, আমি হাইফেন দিয়ে দেখাই। সবগুলো ডোমেইন ইয়ে করা আছে। তো এখান থেকে আসলে আমরা ওই ডট কম ডোমেইনটা অ্যাড করে ফেলবো এই পাবলিশিং সেকশন থেকে, বুঝতে পারছেন? আচ্ছা তো ডট কম ডোমেইনটা কিনতে হবে। এই ডোমেইনটা দেখতেই পাচ্ছেন যে এটা খুব মানে ফিনান্সিয়াল এইড বিডি, এটা খুব মানে ইয়ে একটা ডোমেইন, এটা একটু ডট কম পাওয়া খুব মুশকিল, এটা মনে হয় ডট কম নাই। দেখি তো এই সাইটটার মধ্যে একটু ঢুকি, আমি নিজেও দেখিনি। একবারে নাম মনে আছে, ব্লগ স্পট খুলে ফেলাইছি। না এই ডোমেইনটা নাই, নাই। টেমপ্লেট, কমেন্ট, ইমেইল, ফরম্যাট, টাইম জোন, মেটা ট্যাগ। এখান থেকে মেটা ডিসক্রিপশনটা অন করে রাখবেন সব সময়। তাহলে আমরা যেমন ওই যে র্যাঙ্ক ম্যাথ দিয়ে এসইও করার সময় আমরা প্রত্যেকটা পোস্টের কন্টেন্টের মেটা ডিসক্রিপশন চেঞ্জ করছিলাম, দিছিলাম, ঠিক এখানেও প্রত্যেকটা পোস্ট করার সময় মেটা ডিসক্রিপশনের একটা অপশন পাবেন যদি এটা অন করে রাখেন। এরর, ক্রলিং ইন্ডেক্সিং, রোবট টিএক্সটি কিভাবে অ্যাড করবেন, রোবট টিএক্সটিটা এটার সাথে অ্যাড করে দিতে পারবেন। এই যে এখানে রোবট টিএক্সটি ওপেন করে দিবেন, দেওয়ার পরে এখানে কাস্টম রোবট টিএক্সটিতে ক্লিক করবেন, করে আপনার যে রোবট টিএক্সটিটার কোডটা আছে সেই কোডটা এখানে বসায় দিবেন, ঠিক আছে। তাহলেই এই সাইটের মধ্যে রোবট টিএক্সটিটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমরা এক কাজ করি, রোবট টিএক্সটিটা বসাই নাকি। মজ 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 এসইও টুল 100% ফ্রি, টপ এসইও টুল, এটার মধ্যেই রোবট টিএক্সটি জেনারেটর আছে। এই যে রোবট টিএক্সটি জেনারেটর, সবগুলো এলো হবে। এখানে সাইটের নামটা বসাই, এটা হচ্ছে সাইটের নাম, থিয়েট রোবট টিএক্সটি। হয়ে গেছে রোবট টিএক্সটিটা, এইটুকু লাগবে শুধু, হ্যাঁ। নিয়ে এসে এখানে পেস্ট করে সেভ, তাহলে আমাদের সাইটের মধ্যে আমাদের রোবট টিএক্সটিটা বসানো হয়ে গেল, ওকে। তো এখন চাইলে কিন্তু আমরা সাইটের চেক করতে পারি যে রোবট টিএক্সটিটা বসছে কিনা। কিরে ইউআরএল কই, কেমনটা লাগে। তাহলে এটার মধ্যে রোবট টিএক্সটি বসছে কিনা আমরা দেখি, স্ল্যাশ রোবটস স্ল্যাশ, আচ্ছা রোবটস ডট টিএক্সটি, এই যে রোবট টিএক্সটিটা বসানো হয়ে গেছে, ঠিক আছে। তো যদি এটা না আসতো তাহলে বুঝতেন যে আপনার সাইটে রোবট টেক্সটি বসানো হয় নাই, ঠিক আছে। আমি আপনাদের কিন্তু এগুলো সবকিছু আগে থেকে শিখাই রাখছি যে কিভাবে কি করতে হবে। তো এই হলো আমাদের রোবট টিএক্সটি বসানো। তারপরে নিচের দিকে মনিটাইজেশন, আপনি চাইলে এটা দিয়ে এই ব্লগ দিয়ে আপনি আর্ন করতে পারবেন, আপনি টাকা কামাই করতে পারবেন। এই দেখেন এখানে উইকলি ট্রেন্ডিং, এখানে আপনি চাইলে অ্যাড বসাতে পারবেন,
মোট কথা এই সাইটের মধ্যে আপনি গুগল অ্যাডসেন্স বসাতে পারবেন, গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে আপনি আয় করতে পারবেন। এই যে দেখেন এখানে আর্নিং সেকশন আছে, আর্নিং সেকশনটা যদি ওপেন করি এখানে বলতেছে লুকস আই লুকস লাইক ইউ হ্যাভ এ অ্যাডসেন্স অ্যাকাউন্ট, মানে আপনার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে, আমার কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে। তো স্টার্ট ইউজিং অ্যাডসেন্স সো ইউ ক্যান স্টার্ট আর্নিং ফ্রম অ্যাড কানেক্টিং ইউর ব্লগ টু অ্যাডসেন্স। তো এই ব্লগটা যখন আপনার পুরোপুরি ভাবে রেডি হয়ে যাবে, এই ব্লগটা যখন আপনার ফুল ডিজাইন হয়ে যাবে, প্রত্যেকটা কন্টেন্ট যখন ব্লগে ইউনিক থাকবে এবং সেই ব্লগের মধ্যে যখন টুকটাক ভিজিটরও থাকবে, আপনি তো এটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন, তাই না? সোশ্যাল মিডিয়াতে আপনি বিভিন্ন জায়গায় শেয়ার করবেন, ট্রাফিক আসবে, এই সাইটটা গুগলে র্যাঙ্ক করবে। সো ফাইনালি যখন গুগল এটা র্যাঙ্ক করবে তখন কিন্তু আপনার ট্রাফিক নেওয়ার চিন্তা করতে হবে না। তো তখন আপনি খুব ইজিলি এই সাইটের এই সাইটটা আপনি ব্লগ স্পটের সাথে অ্যাড করে ফেলতে পারবেন, অ্যাডসেন্সের সাথে অ্যাড করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো অ্যাড করার পরে কিন্তু আপনার আর্নিংটা হবে। তো শুধু অ্যাড করলেই হবে না, মনিটাইজেশন সেকশনটা আপনার অন করে দিতে হবে। সেটা দিতে হবে হচ্ছে এই সেটিং অপশনের মধ্যে এসে, এই যে এখানে দেখেন কই গেল এই যে নিচের দিকে এই মনিটাইজেশন এটা অন করে দিতে হবে। দিলেই আপনার কাস্টম অ্যাডের যে টেক্সট, মানে আপনি যদি কাস্টম অ্যাডের যে কোড আছে সেই কোড যদি বসাতে চান তাহলে আপনি এখানে বসাই দিলেই সেই যে অ্যাডের কোডটা বসাবেন সেই অ্যাডের কোড, সেই অ্যাড গুলোই আপনার এই সাইটের মধ্যে শো করা শুরু করবে এবং সেই অ্যাডের জন্য আপনি একটা টাকা এখান থেকে পাবেন। তো এই ব্লগারটা দেখানো আমাদের কিন্তু অনেক লাভ হয়ে গেল, তাই না? আমরা কিন্তু এখান থেকে তিনটা জিনিস শিখলাম। প্রথম জিনিস হচ্ছে যে মনে করে দেখেন ওয়েব 2.0 আমরা শিখছি যে কিভাবে একটা ফ্রি ব্লগ সাইট খুলে সেই ব্লগ সাইটের মধ্যে আর্টিকেল দিয়ে সেই আর্টিকেল থেকে আমাদের নিজেদের ওয়েবসাইটে আমরা ব্যাকলিংক নিতে পারি। তাহলে আমাদের প্রথম লাভ হচ্ছে যে আমরা ওয়েব 2.0 সাইটের মাধ্যমে আমাদের সাইটে ব্যাকলিংক নিচ্ছি। দ্বিতীয় লাভ হচ্ছে যে আমরা একটা কমপ্লিট ব্লগ সাইট ডিজাইন করা শিখতেছি। তৃতীয় যে লাভ সেটা হচ্ছে যে আমরা এই সাইটটা ডিজাইন করে যদি এট এ টাইম খুব একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারি এবং আমাদের সাইটে যদি টুকটাক ভিজিটর নিয়ে আসতে পারি, তাহলে আমরা এখান থেকে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে আয় করতে পারবো। ঠিক আছে? তাহলে এটা কিন্তু আমাদের একটা ইনকাম সেকশন। অনেকেই কিন্তু এই কাজটা করে, অনেকে না, বাংলাদেশের অনেক ব্লগার আছে যারা এই গুগলের ব্লগ স্পট ব্যবহার করে ইনকাম করতেছে এবং স্মার্ট ইনকাম করতেছে। সত্যিকার কথা, এখান থেকে ভালো আয় হয় যদি আপনার সাইটটা আপনি ভালো কিছু ভালো জায়গায় নিয়ে যেতে পারেন। তো কেন ভালো জায়গায় নিতে পারবেন না? কারণ আপনি এসইও জানেন। যে এসইও জানে সে সাইটটা সুন্দরভাবে অপটিমাইজ করবে। আর যদি সাইটটা সুন্দরভাবে অপটিমাইজ করা হয় তাহলে সাইটটা গুগলে র্যাঙ্ক করবে। আর যদি গুগলে সাইট র্যাঙ্ক হয় তাহলে সাইটে প্রচুর ট্রাফিক আসবে, আর ট্রাফিক আসলে তো ইনকাম হবে। ঠিক আছে? যাই হোক, এটা হচ্ছে ম্যানেজ ব্লগ সেকশন। এখান থেকে আপনি চাইলে যে কোনো ব্লগের কন্টেন্ট ডাউনলোড করে নিয়ে এসে এখানে ইম্পোর্ট করে দিতে পারবেন, তাহলে পুরো কন্টেন্ট আপনার ব্লগের মধ্যে চলে আসবে। আপনি চাইলে ব্লগটা যে কোনো সময় ডিলিট করে ফেলতে পারবেন এখান থেকে। তো পরবর্তীতে আর কোনো কিছু আমাদের দরকার নাই, আর এগুলো না জানলেও হবে, সমস্যা নাই। তো এই হচ্ছে আমাদের ব্লগারের সেটিং এর ড্যাশবোর্ড। আর এটা হচ্ছে আর্নিং সেকশন, এটা সম্বন্ধে বললাম। পেজ সেকশন সম্বন্ধে বলছি। লেআউট সেকশনটা নিয়ে বেশি কথা বলা হলো না সময়ের অভাবে, আপনারা একটু দেখে নেবেন, কারণ ইউটিউবে প্রচুর পরিমাণে ভিডিও আছে ব্লগারের উপরে। কারণ ব্লগার একটা পপুলার জিনিস। এখন আমাকে একটা প্রশ্ন একজনও করলেন না, আমি এটা আপনাদের কাছ থেকে এক্সপেক্ট করছিলাম যে এটা আপনারা আমাকে প্রশ্ন করবেন। তো প্রশ্নটা হচ্ছে যে আমি যখন ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট খুলি, আপনাদের কি মনে আছে আমাদের একটা ডোমেইন ছিল, একটা হোস্টিং ছিল, একটা সি প্যানেল ছিল, তাই না? তো সেই সি প্যানেলের মধ্যে থেকে কিন্তু আমরা সাইটটা হোস্ট করতাম। সেই সি প্যানেলের মধ্যে আমাদের এই থিমটা থাকতো, সেই সি প্যানেলের ফাইল ম্যানেজারের মধ্যে আমাদের এই সমস্ত ইমেজ টিমেজ জমা থাকতো। বাট এইখানকার এই থিম, ইমেজ, কোড যা দিচ্ছি সে কোথায় যাচ্ছে? এগুলো কোথায় জমা থাকতেছে জানেন কেউ? বলেন তো দেখি। কেউ বলতে পারবেন না? এটা জমা থাকে হচ্ছে গুগল ড্রাইভের মধ্যে। বুঝতে পারছেন? গুগল ড্রাইভে 15 জিবি জায়গা ফাঁকা পান না, এই সেই 15 জিবি জায়গা হচ্ছে এটা, মনে করেন যে হোস্টিং পাইছেন ফ্রি গুগলের। ঠিক আছে? এই আর কি। তো খুব মজার একটা জিনিস কিন্তু। হুম, আচ্ছা। তো হয়ে গেল আমাদের ব্লগ স্পটের কাজ। ব্লগ স্পট দিয়ে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইট বানায় ফেলছি। সেই সাইটটা নিয়ে আমরা কাজ করব, সেই সাইটটা নিয়ে আমরা সবকিছু করব। ঠিক আছে? দেখেন আইকন গুলো খুব সুন্দর, মেনুতে ক্লিক করলে মেনু বের হবে, আবার ক্লিক না করলে মেনু বের হবে না। ঠিক আছে? সবকিছুই কিন্তু অনেক ইজি।
তো এই ব্লগার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা, থাকলে বলেন। না হয় আমি কিন্তু নেক্সট দিন সবার কাছ থেকে এই ব্লগার কিন্তু বুঝে চাই। এটা না দেখাতে পারলে কিন্তু আপনাদের এই কোর্সের ব্যাকলিংকের কাজ আমি আর আগাবো না। ঠিক আছে, এইখানেই পড়ে থাকবে, এটা শেষ না করার। বুঝি নাই। এই সাইটটা পুরো ডিজাইন করে দেখাইতে হবে যে কোনো টপিকের উপরে। আমি টপিক বলে দিব। টপিকটা হচ্ছে, আমি বলে দিই, আবারও বলে দিই, টপিকটা হচ্ছে যে যে আমার 8টা প্রজেক্টের লিঙ্ক আপনাদের দিছি না, এই 8টা প্রজেক্টের উপরে আপনাদের ব্লগগুলো বানাইতে হবে। এক একজন এক একটা করে বানায়েন, যার যেটা পছন্দ, যে টপিকের উপরে পছন্দ সেই টপিকের উপরে ব্লগ বানাবেন, কোনো সমস্যা নেই। কেউ যদি বলেন যে না, আমি আইটির ব্লগ বানাবো, তাহলে আইটির ব্লগ বানাবেন। কেউ যদি বলেন যে না, আমি হচ্ছে এই ফিনান্সিয়াল বিষয়ের উপরে ব্লগ বানাবো, তাহলে ফিনান্সিয়াল বিষয়ের উপরে ব্লগ বানাবেন, যার যেটা পছন্দ। আরে থিম আমি দিয়ে দিবনি। এই যে একটা প্রজেক্ট আছে, আপনারা এক কাজ করেন, আমাকে এই ফিনান্সিয়াল এর উপরে আপনারা আমাকে সাইট বানায় দেন। গ্যাজেট এন্ড গিয়ার, ডেপ, রিডেমশন, অ্যাফোর্ডেবল, এই তিনটার উপরে আমাকে সাইট বানায় দেন আপনারা। প্রত্যেকে প্রত্যেকে আপনারা প্রত্যেকে আপনারা এই এক আহ, 5টা করে সাইট বানাবেন, 3টা করে সাইট বানাবেন, ঠিক আছে? 3টা করে বানাবেন। হ্যাঁ, সবাই 3টা করে বানাবেন। থিম চেঞ্জ করে করে বানায়েন, সবাই এবার এক থিম দিয়ে বানায়েন না। বুঝা গেছে? আমি একটা বানালাম, তো আপনারা 3টা করে বানাবেন প্রত্যেকে। তাহলে প্রত্যেকে যদি 3টা করে বানায়, এখানে দেখতেছি আছে প্রায় 20 জনের কাছাকাছি ছিল আর কি তখন। তো 20 জন যদি কাজ করে, তাহলে মনে করেন 3 20 60টা ব্লগ হয়ে যাবে। 60টা ব্লগে আপনারা আর্টিকেল পাবলিশ করবেন। এখানে আমি কয়টা আর্টিকেল পাবলিশ করছি? আমি মনে হয় এখানে 4 5টা আর্টিকেল পাবলিশ করছি, তাই না? আপনারা সবাই 10টা 10টা করে আর্টিকেল পাবলিশ করবেন। তাহলে 3টা ব্লগে যদি 10টা 10টা করে আর্টিকেল পাবলিশ করা হয়, তাহলে 30টা করে আর্টিকেল পাবলিশ হবে। তাহলে একজন যদি 30টা করে, তাহলে আমাদের 600টা আর্টিকেল পাবলিশ হচ্ছে। 600টা আর্টিকেল। বুঝলেন 600টা আর্টিকেল মানে কি? আমাদের সাইট র‍্যাঙ্ক হয়ে ভেসে যাবে এই 3টে সাইট, যদি আমরা 600টা আর্টিকেল থেকে এই 3টে সাইটকে লিংক দিতে পারি। বোঝা গেছে? আচ্ছা, এখন আমাকে বলতে পারেন যে ভাই আমি কন্টেন্ট কোথায় পাবো? আমি আপনাদের গ্রুপে সিরিজ বাই সিরিজ, ঠিক আছে? আচ্ছা, আপনাদের মনে হয় একটা এক্সেল শিট ছিল আমার কাছে। আপনাদের কি রংপুর খুলনা না, না বরিশাল? আচ্ছা, তো এই যে দেখেন বরিশালের শিট আমার কাছে আছেই। তো এই শিটটার মধ্যে সবাই অ্যাক্সেস করবেন, ঠিক আছে? তো আমি এই গুগল শিটের মধ্যেই আপনাদের এই যে এই রোর মধ্যে আমি আপনাদের সবাইকে, সবার নামের পাশে আমি আপনাদেরকে আলাদা আলাদা ভাবে আর্টিকেল দিব, 10টা 10টা করে আর্টিকেল আমি আপনাদের দিয়ে দিব। কারণ আমার কাছে পেইড আর্টিকেল বিল্ডার আছে, এটা তো আপনারা জানেন। সো আমি আমার পেইড আর্টিকেল বিল্ডার থেকে আপনাদের এখানে 10টা 10টা করে আমি গুগল ড্রাইভের লিঙ্ক বসাবো নি। জাস্ট ড্রাইভের লিঙ্কে ক্লিক করলে আপনারা আর্টিকেল গুলো ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? তো এখানে আপনারা আর্টিকেল গুলো পেয়ে যাবেন, খুব রিসেন্টলি পেয়ে যাবেন, কালকের মধ্যে ইনশাল্লাহ দিয়ে দিব। তো আর্টিকেল গুলো আপনারা নেওয়ার পরে আপনারা জাস্ট ব্লগটা ডিজাইন করবেন, করে ব্লগের মধ্যে আমি ঠিক যেভাবে আর্টিকেল গুলো পাবলিশ করছিলাম সেম ভাবে আর্টিকেল গুলো আপনারাও পাবলিশ করবেন, ইমেজ দিয়ে দিয়ে করে ব্লগটা ডিজাইন করবেন। তাহলে প্রত্যেকে যদি 3টা করে ব্লগ ডিজাইন করেন, তাহলে কিন্তু আমার 60টা ব্লগ ডিজাইন হয়ে যাচ্ছে। 60টা ব্লগে যদি আমরা আর্টিকেল দিই 10টা 10টা করে, আমরা প্রায় 600টা আর্টিকেল দিতে পারছি। এবং এই 600টা আর্টিকেল থেকে আমরা মিনিমাম 500টা ব্যাকলিংক আমরা আমাদের এই সাইটের জন্য
তিনটা সাইটের জন্য করতে পারবো। ঠিক আছে, আমাদের ডেপ কনসলিডেশনের যে সাইটগুলো আছে আমরা তিনটা সাইটের জন্য আমরা লিঙ্ক করতে পারবো। তো প্রথম কাজ আগে শেষ করেন। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে সাইট ডিজাইন করা। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে সাইট ডিজাইন করা। তো আমি আপনাদের থিমটা দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি এখনই আপলোড দিব, দিয়ে আমি ভিডিওর সাথেই আপনাদেরকে আমি থিম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, থিমটা আমি এখনই আপলোড করি। এই যে এটা হচ্ছে থিম। দুটো থিম দিই, একটা হচ্ছে যে স্টাইলিশ দিয়ে দিই, আরেকটা দিয়ে হচ্ছে দুটো থিম দিচ্ছি আপনাদের। মেনুগুলো আপনাদের কাজে লাগতে পারে, মেনুগুলো আমি ডিলিট করলাম না, রেখে দিই। আমি এই টিএক্সটি ফাইলটাই আপলোড করে দিবনি। দুইটা থিমই দিয়ে দিলাম। কাজ বলে দিই, রেড 3 ব্লক সাইট ফ্রম based on this sites. স্পেলিং গুলো একটু শেয়ার হয়নি। ডেডলাইন, তিনটা সাইট বানাইতে আমি সর্বোচ্চ 3 দিন টাইম দিব। ঠিক আছে, আজকে 9 তারিখ, 12 তারিখ, 12/08/20। ঠিক আছে, আর্টিকেল গুলো আমি আপনাদের শিটে দিয়ে দিব। আমি শিটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখানে আমি আর্টিকেল আপলোড করে দেব। আরেকটা জিনিস দেখানো বাদ আছে, দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে এই এই আমরা ওয়ার্ডপ্রেসের সাইটে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন দিতাম, তাই না? এখানেও দিতে হবে আমাদের। সেটিং আমাদের এখানে থিমে যেতে হবে, সরি, থিমে যেতে হবে। থিমে যাওয়ার পর এডিট এইচটিএমএল এ যেতে হবে।
মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন কিভাবে চেঞ্জ করে দেখেন। তো এখানে থিমের মধ্যে খুঁজতে হবে যে মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন কোড আছে কিনা। যদি মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন কোড না থাকে তাহলে আমাদের নিয়ে আসা লাগবে। আমরা একটু সার্চ করি, হ্যাঁ। ডিসক্রিপশন, এই যে এটা হচ্ছে মেটা ডিসক্রিপশনের প্রপার্টি। তো এই কোডটা একটু কষ্টের, বোঝা কষ্ট হতে পারে, তাই না? তাহলে আমরা এক কাজ করি, আমরা মাঞ্চের মেটা ডিসিশন কপি করে নিয়ে আসি, তাই না? কোড কপি করব। আমরা প্রথম আলো থেকে কোড কপি করে নিয়ে আসি, পরে আমরা নিজেরা মেটা ডিসক্রিপশন দিব। প্রথম আলোতে ঢুকলাম, ঢুকে কন্ট্রোল ইউ, কি কি প্রেস করলাম বলেন তো? কন্ট্রোল ইউ। কন্ট্রোল ইউ দিয়ে প্রত্যেকটা সাইটেরই পেজ সোর্স দেখা যায়, তাই না? তো এই যে এটা হচ্ছে টাইটেল আর এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন, এটাকে আমরা কপি করি, এই কোড দুটাকে কপি করি। কপি করে আমরা নোটপ্যাডে নেই, নোটপ্যাডে নেই, হ্যাঁ। নোটপ্যাডে নিয়ে আমরা এটাকে এডিট করে ফেলি, আর লাগবে না ওগুলা, হ্যাঁ। দেখেন এখানে কিছুই দেখাচ্ছে না, শুধু টাইটেলটা দেখাচ্ছে। টাইটেলটাকে আমরা চেঞ্জ করি, আর মেটা কিওয়ার্ডটা আমাদের লাগবে না। তাও চাইলে মেটা কিওয়ার্ড দিতে পারেন, সমস্যা নাই। মেটা কিওয়ার্ড দিতে পারেন চাইলে। ডেপ কনফিগারেশন, দুটো দিয়ে দিলাম, আর কি আর দিলাম। আর এটা হচ্ছে ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা আমাদের লিখা লাগবে, বুঝছেন? ওনাদের সাইটের মেটা ডিসক্রিপশন দেখেন, এর আবার মেটা ডিসক্রিপশনই নাই এই পেজে। এ বাবা, এ আবার কত বড় মেটা ডিসক্রিপশন। আমরা এরকমই দিব, কিন্তু একটু চেঞ্জ করে দিব। মেটা ডিসক্রিপশন আমাদের সাইট থেকে নিয়ে দিই, ক্লায়েন্টের ওয়েবসাইট থেকে। ক্লায়েন্টের মেটা ডিসক্রিপশনটা নিলেও হবে। আচ্ছা, আমরা এত কষ্ট করতেছি কেন? আমাদের কাছে তো আর্টিকেলই আছে। হ্যাঁ হ্যাঁ, ইউআরএলটা কপি করো, পেজ সোর্স কপি করে দেবো। এই যে আমাদের ইউনিক মেটা ডিসক্রিপশন হয়ে গেল, হ্যাঁ। এটাকে কপি করি, কপি করে আমাদের সাইটে বসাবো। মানে আমাদের সাইটে তো দেখলেন যে টাইটেল আছে, মেটা ডিসক্রিপশন, কোডটা বসানোর পরে দেখেন কি হবে। হেডের পরেই মেটাগুলো বসে দিতে পারবেন চাইলে। সাকসেসফুলি আপডেট।
চলে আসছে টাইটেল মেটা। দেখছেন মেটা কিন্তু আগে ছিল না, এখন চলে আসছে। মেটাটা আর একটু ছোট করা লাগবে, ক্যারেক্টার বেশি হয়ে গেছে। 160 ক্যারেক্টারের বেশি হলে সমস্যা নেই। ওই জন্য বসালাম কোডটা, ভুলে গেছি গা। কই বসাইছি, এই যে এই লাইনটুকু কেটে দিই। প্রথমে ছিল 200 কত জানি ক্যারেক্টার, এখন দেখি কত ক্যারেক্টার হয়ে গেছে। 152 ক্যারেক্টার হয়ে গেছে, একবারে পারফেক্ট। বুঝতে পারছেন? তো আমরা আমাদের সাইটটাকে এসি অপটিমাইজও করে ফেললাম কিন্তু, ঠিক আছে? টাইটেল মেটা সবকিছু দেওয়া হয়ে গেছে। তো এখন আমরা আরেকটা জিনিস শিখি যে এই সাইটটাকে কিভাবে গুগল ওয়েব মাস্টারে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, এই যে এগুলো লাগবে না, এগুলোকে সরাই দিই। এটাকে কিভাবে গুগল ওয়েব মাস্টারে ফেলবো? গুগল ওয়েব মাস্টারে ফেলার জন্য প্রথমে ইউআরএলটা কপি করতে হবে। কপি করার পরে আমাদের গুগল সার্চ কনসোলে চলে যেতে হবে। মানে মোট কথা আমরা ওয়ার্ডপ্রেসে যে কাজগুলো প্লাগইন দিয়ে খুব সহজে করে ফেলছি, সেই জিনিসগুলো এখন আমাদের ভেতরে কোডের মধ্যে যায় যায় এডিট করা লাগতেছে আর কিছু না। আপনাদের অ্যাটেন্ডেন্স তো মাশাআল্লাহ গেছে গা, এই কোড দেখেই সব ভয় পালাইছে, বুঝছেন? তো এখান থেকে অ্যাড প্রপার্টিতে ক্লিক করব, করে আমরা এখান থেকে ইউআরএল প্রিফিক্সে যাব, তারপরে সাইটটা ফেলবো এখানে। হয়ে গেছে ভেরিফাইড, দেখছেন? কোনো কোড মোড কিচ্ছু বসান লাগলো না। তো কেন বসানো লাগলো না জানেন? কারণ হচ্ছে যে যে জিমেল দিয়ে আমার এই ওয়েব মাস্টার খোলা, সেই জিমেল দিয়ে আমার এই ওয়েবসাইটটা খোলা। তো যার কারণে আমাদের কিছু লাগলো না, না হলে আমাদের কোড বসানো লাগলো। তো যাই হোক, এখন আমরা কি করব, আমাদের একটা জিনিস বসানো লাস্ট যে কাজটা, এটা হচ্ছে আমাদের সাইট ম্যাপ সাবমিট করতে হবে। সাইট ম্যাপটা কই পাবো? সাইট ম্যাপটা আমরা পাবো হচ্ছে, একটা সাইট ম্যাপের ছোট কোড আছে, আমরা এখানে সার্চ করি সাইট ম্যাপ এক্সএমএল কোড ফর ব্লগার। যদিও কোডটা আমার কাছে আছে, আমি চাইলে লিখে ফেলতে পারি, বাট আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি। তো এখানে অনেক অনেক আর্টিকেল আছে, সমস্ত আর্টিকেল নিয়ে পড়াশোনা করলেই বুঝতে পারবেন যে ব্লগারের জন্য সাইট ম্যাপ কিভাবে জেনারেট করতে হয়, ব্লগারের জন্য সাইট ম্যাপ কিভাবে দিতে হয়। এখানে সাইট ম্যাপ জেনারেটরে যাই, পেজ রিডাইরেকশন, এইভাবে না, কি দিয়ে কি দেখায়, মেজাজটা খারাপ হয়ে যায় দেখেন। এভাবে সার্চ করি যে এক্সএমএল সাইট ম্যাপ জেনারেটর ফর ব্লগার। আচ্ছা, আরেকটু মডিফাই করি, অ্যাটম এক্সএমএল সাইট ম্যাপ। আচ্ছা, এটার মধ্যেই তো মাত্র দেখলাম নাকি? ও, যেটা দেখাচ্ছে ওটা ব্লগারের সেকশন, ইয়া ওটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতো। সাউন্ড শোনা যাচ্ছে না। এই যে এটা হচ্ছে অ্যাটমের কোড, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাটম কোড। রোবট টিএক্সটি, রোবট টিএক্সটি, রোবট টিএক্সটি, রোবট টিএক্সটি। অ্যাটমের কোডটা এখানে দিছে কিন্তু ইমেজ আকারে দিছে।
পাইছি, এই যে এটাকেই বসে সাবমিট, সাকসেসফুলি সাবমিটেড, দেখছেন সাকসেস। তার মানে আমার সাইটে টোটাল 150টা পেজ আছে আর কি। তো এই সাইটটা চাইলে আপনারা সেভ করে রাখতে পারেন আপনাদের এখানে, আমিও সেভ করে রাখি। হ্যাঁ, কারণ বারবার খোঁজা লাগে তো, মানে এই কোডটা যদি আমার মুখস্থ, তারপরেও আর কি দ্রুত সময়ের মধ্যে বের করা সম্ভব। আমি আমার এসইও সেকশনের মধ্যে ব্লগার সাইট ম্যাপ জেনারেট, ঠিক আছে। তো এই যে চলে আসছে সাইট ম্যাপ, আমাদের সাইটটা সাকসেসফুলি গুগলেও সাবমিট হয়ে গেল। আমরা এখন ওভারভিউ থেকে আমাদের সমস্ত পারফরমেন্স টারফরমেন্স দেখতে পারবো। ওকে, তো এইগুলো হচ্ছে গুগল ওয়েবমাস্টারে সাবমিট করার সিস্টেম। একটা ব্লগের সাইট কি করে গুগল ওয়েবমাস্টারে সাবমিট করে সেটা দেখলাম, কিন্তু যদি গুগল অ্যানালাইটিক্স হয় তখন কি করব? তখন আমাদের কোড বসানোই লাগবে, ঠিক আছে। তাহলে আমরা গুগল অ্যানালাইটিক্সও সাবমিট করি। আজকে মেলা কিছু দেখালাম, ঠিক আছে। আর এই ওয়েব 2.0 যে কত বড় একটা জিনিস, মানে আমি আপনাদের যদি এটা পুরো শিখাইতে যাই না, মানে আপনাদের এই কোর্স পার হয়ে যাবে, তা শেখা শেষ হবে না। এটা তো ব্লগার দেখলে ঠিক সেম এরকম ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো যায়, এরকম ওয়েবসাইট উইবলি দিয়ে বানানো যায়, এরকম ওয়েবসাইট উইক্স দিয়ে বানানো যায়। সেই সাইটগুলোরও মেনু থাকবে, ডিজাইন হবে, কন্টেন্ট থাকবে। সেই সাইটগুলো আমরা ওয়েবমাস্টারে দিব, সেই সাইটগুলো আমরা অ্যানালাইটিক্সে দিব। মানে কত কাজ আছে, এটা বলে শেষ করার মতো না আসলে। তো একটা ভালোভাবে দেখাই দিলাম যেন বাকিগুলো আপনারা সব পারেন নিজেরা। হ্যাঁ, তো ওয়েবমাস্টারে সাবমিট করলাম, এখন অ্যানালাইটিক্সে সাবমিট করা শিখি। হ্যাঁ, অ্যানালাইটিক্সে সাবমিট করার জন্য আমাদের এখানে অ্যাডমিন সেকশনে যেতে হবে। অ্যাডমিন সেকশনে যাওয়ার পরে এখানে দেখেন নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট আর ক্রিয়েট প্রপার্টি। সো আমরা এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করে ফেলি একটা নতুন। হ্যাঁ, তো এখানে অ্যাকাউন্টের নাম দিই, সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ব্লগ। মানে যত ফিনান্সিয়াল ব্লগ আমার এখানে থাকবে সমস্ত ব্লগে এই অ্যাকাউন্টের আন্ডারে যাবে, ঠিক আছে। তারপর এখানে আমি নেক্সটে ক্লিক করি। এখন আমরা কি ধরনের ওয়েবসাইট সেটআপ দিব? আমরা এখানে ওয়েব সেটআপ দিচ্ছি, আমরা কিন্তু কোনো অ্যাপস অ্যাড করতেছি না। আপনি চাইলে অ্যাপস এর অ্যানালাইটিক্সও দেখতে পারবেন। অ্যানালাইটিক্স কি এটা তো বুঝেন, যে সাইটে কতগুলো ট্রাফিক ঢুকলো না ঢুকলো সেগুলো ডাটা, ঠিক আছে। ঠিক অ্যাপস এরও অ্যানালাইটিক্স বানানো যায়, আপনার অ্যাপসে কয়জন ভিজিট করতেছে না করতেছে এই সব কিছু আপনি গুগল অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পারবেন। জাস্ট গুগল অ্যানালাইটিক্স এর কোডটা আপনার এই অ্যাপস এর মধ্যে বসায় দিতে হবে আর কি। তারপর এখান থেকে নেক্সটে যাই। তারপর এখানে আমাদের ওয়েবসাইটের কথা বলতেছে আর কি। এখানে ওয়েবসাইটের নামটা দিবেন আপনারা, ঠিক আছে। এখানে আমি দিলাম হচ্ছে ফিনান্সিয়াল এইড বিডি এর নাম দিলাম আর কি। আর এখানে ব্লগের অ্যাড্রেসটা দিতে হবে। ও আল্লাহ, আমি সাইট ম্যাপ পাচ্ছি কেন? এই যে ব্লগের অ্যাড্রেস। তো এটার আগে এইচটিটিপিএস টা কেটে দিতে হবে, আর এখান থেকে এইচটিটিপিএস সিলেক্ট করতে হবে। তো এটা কি ধরনের ইন্ডাস্ট্রির ওয়েবসাইট এখানে সিলেক্ট করে দিতে হবে। এটা একটা ফিনান্স ইন্ডাস্ট্রি ওয়েবসাইট, এখানে সিলেক্ট করে দিলাম। তারপর এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটের জন্য গুগল একটা প্রপার্টি ক্রিয়েট করে দিবে। সবগুলো অ্যাকসেপ্ট করতে হবে, করে এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। দেখবেন যে সাথে সাথে গুগল আপনাকে একটা ট্র্যাকিং কোড দিবে। ট্র্যাকিং কোডটা দুই ধরনের হবে, দুই ধরনের কোডই আমাদের ব্লগে ব্যবহার করা লাগবে। প্রথম কোড হবে একটা হচ্ছে ইউএ কোড, আর একটা কোড হবে হচ্ছে এইচটিএমএল কোড। তো ইউএ কোডটা বসাবো হচ্ছে আমাদের ড্যাশবোর্ডটা মনে হয় কেটে দিছি না, আচ্ছা। এইটা হচ্ছে ইউএ কোড। ইউএ কোড পরে দেখাচ্ছি, আগে এইচটিএমএল কোডটা বসাই। কোডটা কোথায় বসাতে বলছে? দিস ইজ দ্য গ্লোবাল সাইট ট্যাগ ট্র্যাকিং কোড ইজ প্রপার্টি, কপি অ্যান্ড পেস্ট দিস কোড অ্যাজ দ্য ফার্স্ট আইটেম অফ হেড। মানে হেডের ফার্স্ট আইটেমের মধ্যে বসাতে হবে। তাহলে আমার সাইটের হেড সেকশন হচ্ছে যে এটা, এই যে হেড শুরু হয়েছে না, হেড শুরু হওয়ার ঠিক পরে আমি এটা বসাই দিব। একবারে টাইটেল আগে মেরে দিলাম, একবারে জায়গা মতো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সেভ হয়ে গেছে, কাম শেষ। আপডেট। এখন আমি আমার ইউএ কোডটাও বসাই দিব। ইউএ কোডটা কপি করি, কপি করে আমি এখানে ব্যাকে আসি, এসে সেটিং এ আসতে হবে। আসার পরে এখানে আমি জানি না, এই যে এখানে চলে আসছে, এই যে অ্যানালাইটিক্স প্রপার্টি আইডি, প্রপার্টি আইডিটা এখানে চলে আসছে। হ্যাঁ,
এখন আপনার সাইটে যে অ্যানালাইটিক্স কোডটা বসালেন, হ্যাঁ, কিন্তু এই অ্যানালাইটিক্সটা আসলে কাজ করতেছে না, এটা চেক করবেন কিভাবে? চেক করার জন্য এখানে আপনি হোমে চলে যাবেন। হোমে চলে যাওয়ার পরে এখানে দেখেন অল ওয়েবসাইট ডাটা আছে না? অল ওয়েবসাইট ডাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে অল ওয়েবসাইট ডাটার উপরে আবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে আপনার সাইটের ডিটেলস চলে আসছে। এখানে রাইট ইউজার আছে বর্তমানে 0, হ্যাঁ? তো এই 0 ইউজারটাকে অন বানায় দেখতে হবে যে আসলে আপনার অ্যানালিটিক্সটা আসলেই সেটআপ হলো কিনা। এখানে রিয়েল টাইমে যাওয়ার পরে ওভারভিউতে যাবেন। রিয়েল টাইম ভিজিটর হচ্ছে এখানে 0। তখন সাইটটা এখানে নিবেন। নেওয়ার পরে সাইটটা নতুন ইনকগনিটো মোডে যাবেন। গিয়ে এখানে পেস্ট করবেন। পেস্ট করে সাইটের মধ্যে ঢুকবেন। ঢুকে দেখবেন যে এখানে ভিজিটর কাউন্ট হচ্ছে কিনা। যদি দেখেন যে ভিজিটর কাউন্ট হচ্ছে, ইনস্ট্যান্টলি ভিজিটর কাউন্ট হচ্ছে, তাহলে বুঝবেন যে আপনার অ্যানালাইটিক্সটা বসে গেছে, অ্যানালাইটিক্সটা সেট আপ হয়ে গেছে। আর যদি এই যে রাইট ওয়ান, ঠিক আছে, ভিজিটরটা কোথাকার ভিজিটর, ডেস্কটপের ভিজিটর, ভিজিটরটা কোন কান্ট্রি থেকে আসছে সেটাও দেখা হবে না এখানে, সব দেখা হবে না এখানে। বুঝতে পারছেন? তো এই যে এখানে রাইট ভিজিটরটা আপনি মানে রাইট নাও কয়জন ভিজিটর আছে সাইটের মধ্যে, এটা আপনি এখানে ক্লিক করে জাস্ট বুঝতে পারবেন যে আসলে ভিজিটর আছে কিনা সাইটের মধ্যে। ঠিক আছে? তো আপনাদের মনে হয় আমি একদিন একটা জিনিস দেখাইছিলাম, তাই না? মনে আছে নাকি জানি না। চাইলে এটা গুগল অ্যানালাইটিক্স থেকেও দেখা যায় এবং এই পেজের স্ট্যাটিস্টিক্স থেকেও দেখতে পারবেন। ঠিক আছে? ট্রাফিক হচ্ছে 20টা। তো আমি এখন টর ব্রাউজার থেকে ভিজিটর পাঠাই। আমাদের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে? এখন আমি যা করতেছি শখের বশে করতেছি। টর ব্রাউজারটা ওপেন করি। ওপেন করে সাইটের মধ্যে উড়াধুরা ভিজিটর পাঠাবো এখন। ক্লাস শেষ হয়ে গেছে, ক্লাসটা সেভ করে দিই।